তো ফার্স্ট অফ অল গুড মর্নিং অল অফ ইউ অ্যান্ড মোস্ট ওয়েলকাম আজকে সেশনে। ওকে। সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব বা যেটা নিয়ে আমরা শুনবো সেটা হচ্ছে প্রোডাক্ট নলেজ। কারণ আজকে আমরা যারা যারা বিজনেসটাকে করছি, আমরা প্রত্যেকেই কোনো মানি মার্কেটিং বা মানি রোটেশন কোম্পানি বা কোনো স্কিম বা স্ক্যামের সঙ্গে আজকে আমাদের নিজেদের নামটাকে জড়াইনি। আজকে আমরা একটা প্রোডাক্ট বেস কোম্পানি। আজকে একটা প্রোডাক্ট বেস কোম্পানি এবং আজকে ইন্ডিয়ার ডাইরেক্ট সেলিং এর মধ্যে নাম্বার ওয়ানে থাকা একটা কোম্পানির সঙ্গে আজকে আমরা কাজ করছি। সেখানে প্রোডাক্টগুলো কেমন সেটা আজকে আমাদেরকে জানতে হবে। কারণ প্রোডাক্ট প্রতি নলেজ যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা বিজনেসের প্রত্যেকটা জায়গায় কিন্তু এগিয়ে যেতে পারবো। কারণ বলা হয় যেই কোম্পানির প্রোডাক্ট ভালো সেই কোম্পানির সমস্ত কিছু জিনিস ভালো। তো আজকে আমাদের প্রোডাক্টের মধ্যে যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করবোই, বাট আজকে আমাদের প্রোডাক্টে কি প্রোডাক্ট বলা হয়? ওয়েলনেস মেডিসিন। আজকে আমাদের প্রোডাক্টে কি প্রোডাক্ট বলা হয়? ওয়েলনেস মেডিসিন। ওয়েলনেস মেডিসিন মানে কি? আজকে আমরা সুস্থ আছি এবং সুস্থ থাকার জন্য যে প্রোডাক্টগুলো নেব, আজকে আমরা সুস্থ আছি এবং সুস্থ থাকার জন্য যে প্রোডাক্টগুলো নেওয়া উচিত সেটা হচ্ছে ওয়েলনেস মেডিসিন। ঠিক আছে, এবার ওয়েলনেস মেডিসিন আজকে আমাদের অল ওভার ইন্ডিয়াতে যে মানুষগুলো আজকে হেঁটে চলে বেড়াচ্ছে, আপনার বাড়ির আশেপাশে যেই মানুষগুলোকে আপনি হেঁটে চলে বেড়াতে দেখছেন, ঠিক আছে, হেঁটে চলে বেড়াতে দেখছেন, তারা প্রত্যেকে আপনার কাস্টমার, তারা প্রত্যেকে আপনার ডিস্ট্রিবিউটর হওয়ার যোগ্য। কি বললাম? তারা প্রত্যেকে আপনার কাস্টমার, প্রত্যেকে আপনার ডিস্ট্রিবিউটর হওয়ার যোগ্য। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের একটা হিউজ মার্কেট সাইজ রয়েছে, যে মার্কেট সাইজে আজকে আমরা বিজনেসটা নিয়ে এক্সপ্যান্ড করতে পারি। ঠিক আছে, এবং সব থেকে প্রাউডের ব্যাপার যে আজকে মার্কেটে প্রচুর ওর আজকে কোম্পানি রয়েছে, সেই সমস্ত কোম্পানি থেকে আজকে আমাদের কাছে যেই দুটো জিনিস এক্সট্রা রয়েছে, সেই দুটো জিনিস কি? ফার্স্ট অফ অল হচ্ছে আয়ুষ প্রিমিয়াম মার্ক। আজকে বিভিন্ন কোম্পানি রয়েছে যারা আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে ডিল করে, বাট তাদের কাছে কিন্তু আয়ুষের প্রিমিয়াম কোয়ালিটির মার্ক কিন্তু নেই। কেন? আয়ুষের প্রিমিয়াম কোয়ালিটির মার্ক নেওয়ার জন্য আয়ুষের কিন্তু কিছু কিছু স্টেপ কিন্তু মেনটেন করতে হয়। ঠিক আছে, কিছু কিছু স্টেপ কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। তো আয়ুষের প্রিমিয়াম মার্ক কিন্তু আমাদের কাছে আছে। যারা যারা আয়ুষ সম্পর্কে জানে না তাদের কাছে একটা ছোট্ট করে একটা জিনিস বলে দিই। আয়ুষ হচ্ছে একটা মন্ত্রণালয় যেটা মানে ডিসাইড করে যে আয়ুর্বেদা, এ ফর আয়ুর্বেদা, ওয়াই ফর হচ্ছে ইয়োগা, ইউ ফর ইউনানি, এস ফর সিদ্ধা, এইচ ফর হোমিওপ্যাথি। এই পাঁচটা চিকিৎসা পদ্ধতি যেই প্রোডাক্টগুলো আজকে মার্কেটে আসছে, যে প্রোডাক্টগুলো লঞ্চ হচ্ছে, সেই প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটি যুক্ত প্রোডাক্ট এবং সেই প্রোডাক্টগুলো মানুষের হেলথকে কতটা ভালো রাখতে পারে। তো আয়ুষের দুটো ধরনের মানে আমাদের সার্টিফিকেট হয়ে থাকে, একটা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, একটা হচ্ছে প্রিমিয়াম সার্টিফিকেট। স্ট্যান্ডার্ড সার্টিফিকেট লাইক আধার কার্ড, প্যান কার্ড। ঠিক আছে, স্ট্যান্ডার্ড সার্টিফিকেট লাইক আধার কার্ড, প্যান কার্ড, যেটা আমাদের শুধু অল ওভার ইন্ডিয়া আমরা যেখানে যাই সেখানে আমাদের ভ্যালু আছে। আধার কার্ড প্যান কার্ডে আমরা অল ওভার ইন্ডিয়াতে যেখানে যাই সেখানে আমাদের ভ্যালু আছে। বাট আজকে আধার কার্ড প্যান কার্ডে আজ ইন্ডিয়ার বাইরে কোনো কি ভ্যালু আছে? ইয়েস অর নো? কোনো কিন্তু ভ্যালু নেই। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আজকে আমরা আয়ুষের প্রিমিয়াম মার্কযুক্ত প্রোডাক্টগুলো নিয়ে আজকে কাজ করছি। আয়ুষের কি মার্ক? প্রিমিয়াম মার্কযুক্ত প্রোডাক্টগুলো নিয়ে আজকে আমরা কাজ করছি। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, যেটা আমরা অল ওভার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও কিন্তু আজকে আমরা ভ্যালুটা কিন্তু পাবো। ঠিক আছে, তো সেই জায়গাতে আজকে আমাদের কাছে যে সমস্ত প্রোডাক্টস গুলো রয়েছে, এটা ফার্স্ট হচ্ছে আয়ুষ প্রিমিয়াম মার্ক, আরেকটা হচ্ছে এই যে এলিমেন্টস ওয়েলনেস। এই যে ব্র্যান্ডটা, যে ব্র্যান্ডটাকে নিয়ে আজকে আমরা কাজ করতে পারছি, এই এলিমেন্টস ওয়েলনেস তিনবার, নট অনলি ওয়ান টাইম, থ্রি থ্রি টাইম আজকে বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা আবার টাইমস অফ ইন্ডিয়ার কাছ থেকে। টাইমস অফ ইন্ডিয়া একটা রেপুটেশন আজকে নিউজ চ্যানেল, ঠিক আছে, বা নিউজ পেপার, যেখান থেকে আজকে আজকে ডাবর, হিমালয়া বহুদিন ধরে কাজ করার পরে একবার করে আজকে অ্যাওয়ার্ড পেয়েছে। বাট 2019, 2022 এবং 2024, 2019, 2022 এবং 2024, ঠিক আছে, এই তিন টাইম কিন্তু আজকে আমাদের বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডে অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের মানে আমাদের এলিমেন্টস ওয়েলনেস। ঠিক আছে, তাহলে আজকে আমরা কতটা লাকি পারসন যে আজকে আমরা এলিমেন্টস ওয়েলনেস নিয়ে কাজ করতে পারছি এবং আজকে এত বড় একটা ব্র্যান্ড নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি। কি বললাম? আজকে এত বড় একটা ব্র্যান্ড নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি, তাহলে আজকে আমরা কত লাকি পার্সন। ঠিক আছে, তাহলে আজকে আমরা অন্যান্য জায়গায় আমরা দেখেছি দুটো মানুষকে প্রোডাক্ট নিয়ে রেকমেন্ড করতে গেলে আজকে ভয় পায় বা ভাবে যে আমি বলবো কি হবে কি হবে না। বাট আমি বললি যে এখানে আপনি বুক ঠুকে রেকমেন্ড করুন প্রত্যেকটা প্রোডাক্টকে। কারণ প্রতিটা প্রোডাক্ট আপনি হয়তো সেই প্রোডাক্ট সম্বন্ধে জানেন বা জানেন না, না জানলে জেনে নিন
জেনে নিয়ে রেকমেন্ড করুন, কিভাবে ইউজ করতে হবে জেনে নিয়ে রেকমেন্ড করুন, সেই প্রোডাক্টটা সেই মানুষটার রেজাল্ট দেবেই দেবে। আজকে যদি কোনো একটা ব্যক্তি যদি চোখ বন্ধ করে, আমাদের যদি প্রোডাক্ট সামনে রাখা হয়, সে যদি চোখ বন্ধ করে একটা প্রোডাক্ট পিক আপ করে না, সেই প্রোডাক্টটা সে ইউজ করলে সে রেজাল্ট পাবে। সেটা পার্সোনাল কেয়ার হোক, সেটা হেলথ কেয়ার হোক, সেটা এগ্রিকালচার হোক, যেই প্রোডাক্ট হোক না কেন, সেটা পার্সোনাল কেয়ার হোক, সেটা হেলথ কেয়ার হোক, সেটা এগ্রিকালচার হোক। সত্যি কথা বলতে গেলে একটা টাইম ছিল যেই টাইমে আমরা হয়তো প্রোডাক্ট নলেজ আমাদের কাছে ক্লিয়ার ছিল না, বাট তারপরও আমরা কিন্তু নিজেরা ইউজ করেছি, সেখান থেকে কিন্তু রেজাল্ট পেয়েছি। ঠিক আছে, ওকে। কারণ প্রোডাক্ট আমাদের কথা বলে। আর অনেক টাইম গেছে এরকম যে আজকে একটা প্রসপেক্ট, তাকে আমরা প্রেজেন্টেশন দেখেছি, প্রেজেন্টেশন দেখানোর পরে সে ডিসাইড করতে পারছে না যে আমি বিজনেসটা স্টার্ট করব কি করব না। সে ডিসাইড করতে পারছে না যে আজকে আমি বিজনেসটা স্টার্ট করব কি করব না। এরকম টাইমে আমরা কিছু প্রোডাক্ট রেকমেন্ড করে দিয়েছি, এরকম টাইমে আমরা কিছু প্রোডাক্ট রেকমেন্ড করে দিয়েছি, প্রোডাক্ট রেকমেন্ড করে দিয়ে আসার পরে সে যখন প্রোডাক্টটা কন্টিনিউ বেসিসে ইউজ করছে, সে 1 মাস পরে গিয়ে ফোন করে বলছে, স্যার আমাকে প্রোডাক্টটা দিন, আমি প্রোডাক্টটা নিয়ে বিজনেস করব, আমাকে প্রোডাক্টটা দিন। ঠিক আছে, তাহলে ভাবেন। ঠিক আছে, তো সমস্ত জায়গাতে আমাদের প্রোডাক্টস কিন্তু কথা বলে, প্রোডাক্টস কিন্তু দারুণভাবে কাজ করছে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে ফোকাস করুন প্রোডাক্ট নলেজ নেওয়ার জন্য, এবং প্রোডাক্ট যত আপনি নিজের বাড়িতে ইউজ করবেন, ফ্যামিলিতে ইউজ করাবেন, তত কিন্তু প্রোডাক্ট সম্বন্ধে কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্ট আপনার আপনার সামনে আসবে, এবং সেই প্রোডাক্টগুলো আপনি কিন্তু আরো 10টা মানুষকে কিন্তু রেকমেন্ড করতে পারবেন বা শেয়ার করতে পারবেন। ক্লিয়ার করতে পারলাম, রিকমেন্ড করতে পারবেন এবং কিন্তু শেয়ার করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো নেক্সটে যাই, আমাদের কাছে কি কি প্রোডাক্টস আছে সেই জিনিসগুলো নিয়ে কথা বলি। তো আজকে আমাদের কাছে যেই সমস্ত প্রোডাক্টসগুলো আছে, সেই প্রত্যেকটা প্রোডাক্টস, আজকে প্রতিটা প্রোডাক্ট 100% ভেজিটেরিয়ান বা 100% অর্গানিক। আজকে আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট 100% ভেজিটেরিয়ান হওয়ার কারণে এর কোনো সাইড এফেক্ট নেই। আমি কি বললাম, এর কোনো সাইড এফেক্ট নেই। আজকে আমরা প্রত্যেকেই জানি যে অ্যালোপ্যাথি মেডিসিন আমরা যদি দীর্ঘদিন ধরে কন্টিনিউয়াস বেসিসে খেতে থাকি, তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম সাইড এফেক্ট দেখা দিতে পারে। রাইট আর রং? আজকে আমরা যদি অ্যালোপ্যাথি মেডিসিন যদি আমরা দীর্ঘদিন ধরে খেতে থাকি, তাহলে কিন্তু আজকে আমাদের শরীরে বিভিন্ন রকম সাইড এফেক্ট দেখা দিতে পারে। বাট আজকের টাইমে দাঁড়িয়ে আজকে হেলথ কেয়ার এই আমাদের মানে 100% ভেজিটেরিয়ান এই মেডিসিনগুলো ইউজ করার পর থেকে কিন্তু আজকে আমাদের শরীরে সাইড এফেক্ট তো দূর কি কথা, ঠিক আছে, অনেক অংশে মানে মেডিসিন খাওয়ার প্রয়োজন অনেক অংশে কমে গেছে। কারণ আজকে আমরা এটা কি বললাম, আজকে আমরা সুস্থ আছি এবং সুস্থ থাকার জন্য আজকে আমরা কিন্তু খাবো। কি আছি, সুস্থ আছি, সুস্থ থাকার জন্য খাবো, এরকম না যে অসুস্থ হয়ে পড়েছি তারপরে গিয়ে আমরা খাবো। ঠিক আছে, যে আজকে যেই যেই জিনিসগুলো এখানে স্ক্রিনে দেওয়া আছে, আজকে নিম, তুলসী, হর্তুকি, অ্যালোভেরা, ঠিক আছে, আজকে ননি, ঠিক আছে, আজকে দারচিনি, আজকে কালমেঘ, আজকে মধু, তেঁতুল, আমলকি, এই প্রত্যেকটা জিনিস আজকে প্রতিটা অর্গানে কিন্তু কাজ করে। এবং আজকে বিগত 100 বছর আগে থেকে আজকে আমরা কিন্তু জানি যে এই প্রত্যেকটা জিনিস আমাদের কি কি জিনিসে কাজ করে। ঠিক আছে, হর্তুকি আমাদের কি কাজ করে, কালমেঘ আমাদের কি কাজ করে, থানকুনি আমাদের কি কাজ করে, মানে নিম পাতা কি কাজ করে, এগুলো আমরা কিন্তু জানি। এবং আমরা কিন্তু বিগত দিন ধরে এই জিনিসগুলো ইউজ আস্তে আস্তে ভুলে যাচ্ছি, কারণ আজকে আমরা প্রত্যেকটা মানে ডেইলি লাইফে এতটা বিজি হয়ে গেছি আমরা। কি বললাম, ডেইলি লাইফে আমরা এতটাই বিজি হয়ে গেছি, তাহলে এই প্রোডাক্টগুলো সম্বন্ধে জানা এবং এই প্রোডাক্টগুলোকে ইউজ করার ফর্মুলা আমরা ভুলে যাচ্ছি। এবং একটা প্রজন্ম, নেক্সট প্রজন্ম তো এটা সম্বন্ধে জানবেই না। আজকে আমরা মানে আমাদের দাদু ঠাকুমা যতটা জানতো, তার থেকে মা বাবা জানি এইটুকুনি, আর আমরা জানি এইটুকুনি। আমরা জানি কালমেঘ খেলে পেট ভালো থাকে, হলুদ খেলে মানে রক্তটা পরিষ্কার হয়। ঠিক আছে, আজকে নিম পাতা খেলে কৃমি যায়, কালমেঘ খেলে মানে কৃমি যায়, বাসক পাতা খেলে আজকে মানে কাশি ঠিক হয়। এগুলো আমরা জানি কিছুটা। ঠিক আছে, তাহলে আরো অনেক কিছু জিনিস আমরা আজকে জানি না। ঠিক আছে, ঠিক আমাদের নেক্সট প্রজন্ম তারা তো আরো কিছু জানবে না। ঠিক আছে, আমাদের নেক্সট প্রজন্ম তারা তো আরো কিছু জিনিস জানে না। বাট সেখান থেকে আজকে আমাদের কাছে একটা মডার্ন পদ্ধতিতে আয়ুর্বেদিক প্রোডাক্ট রয়েছে। ঠিক আছে, যেই প্রোডাক্টগুলো আমরা কন্টিনিউসলি ইউজ করে আমাদের হেলথকে আমরা ভালো রাখতে পারি। ক্লিয়ার করতে পারলাম? আশা করি সবার কাছে ক্লিয়ার হচ্ছে, ওকে। সো আসি আজকে আমাদের প্রোডাক্টসে। তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করব, আমাদের কোম্পানি হট কেক প্রোডাক্ট, কি বললাম, আমাদের কোম্পানি হট কেক প্রোডাক্ট, সেটা হচ্ছে লিভ এগেইন। আজকে যদি আপনি 100টা বাড়িতে যান এবং 100টা বাড়িতে গিয়ে যদি এটা জিজ্ঞাসা করেন যে আপনার লিভারটা ঠিক আছে, আপনার গ্যাস অম্বলের প্রবলেম, অ্যাসিডিটি, এই জিনিসগুলো হয় না তো,
তারা কি বলবে, না ও না, আপনি জানেন না, ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমার হয়, আমার গ্যাস অম্বলে আমি খেতে পারি না, আমার টক ঢেকুর চোরা ঢেকুর এই জিনিসগুলো হয়। তাহলে আজকে প্রতিটা বাড়ির প্রত্যেকটা মানুষ, আজকে প্রতিটা বাড়িতে যদি 5 জন মানুষ থাকে, সেই 5 জন মানুষের মধ্যে 3 জন মানুষের কিন্তু লিভারের প্রবলেম আছে। ঠিক আছে, লিভারের প্রবলেম আছে বা লিভারের প্রবলেম শুরু হচ্ছে। আর যে 5 জনের মধ্যে হয়তো 1 থেকে 2 জনে প্রতিদিন সকালবেলা উঠে গ্যাসের ট্যাবলেট খেতে হয়। ঠিক আছে, গ্যাসের ট্যাবলেট খেতে হয়, বাট সেই জায়গাতে আজকে আমাদের লিভ এগেন এই প্রোডাক্টটা যদি কেউ 3টে মাস, লিভ এগেইন এই প্রোডাক্টটা যদি 3টে মাস যদি কন্টিনিউয়াসলি খেতে পারে, সে কিন্তু আজকে তার লিভারটা অনেক অংশে কিন্তু ভালো জায়গায় পৌঁছে যাবে। এখানে উচ্চারণটা কি করা হচ্ছে, লিভ এগেইন। লিভ মানে কি, আবার নতুন করে বাঁচুন। লিভ এগেইন মানে কি, আবার নতুন করে বাঁচুন। কেন আবার নতুন করে বাঁচতে কেন বলছে, আমরা কি সবাই মরে গেছে? বলা হয় লিভার খারাপ হয়ে যাওয়া মানে কি, আপনার লাইফটা পুরো শেষ হয়ে যাওয়া। ঠিক আছে, লিভার খারাপ হয়ে যাওয়া মানে কি, আপনার লাইফটা পুরো শেষ হয়ে যাওয়া। কারণটা কি, লিভার খারাপ হয়ে গেলে পচন ক্রিয়া ঠিকঠাক থাকবে না, ঠিক আছে, ডাইজেশন ঠিকঠাক হবে না, আপনি যে কোনো জিনিস চাইলে খেতে পারবেন না। ঠিক আছে, এবং বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা যাবে। কারণ লিভার এমন একটা জিনিস যেটা আমরা যে কোনো কিছু ইনটেক করলাম, সেটা ইনটেক করে ফার্স্টেই কোথায় যায়, লিভারে। তারপরে সেখান থেকে শক্তি সঞ্চয় হবে, তারপরে পুষ্টি সঞ্চয় হবে, তারপরে তো আমাদের অর্গানগুলো চলবে না। হ্যাঁ, সেই লিভারটাই যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের কি করে হবে? তো একটা লিভ এগেন, আমি বলবো এখানে প্রতিটা মানুষ, যারা যারা আজকে মিটিংটা আমাদের অ্যাটেন্ড করছেন, এই প্রত্যেকটা মানুষকে লিভ এগেন এই প্রোডাক্টটা নেওয়া উচিত, আপনার লিভার ভালো থাকুক বা খারাপ থাকুক। কারণ আপনি কি লিভারটাকে টেস্ট করে দেখেছেন আপনার লিভারটা কোন রকম পজিশনে আছে? কারণ আমরা কি করি, যে লিভ এগেন বা লিভারের টনিক বা যেটাই আমরা কখন খাই, যখন আমাদের লিভারটা খারাপ হয়ে যায় তখন গিয়ে আমরা খাই। বাট একটা জিনিস ভাবুন, যে জিনিসটা খারাপ হয়ে গেছে সেই জিনিসটাকে রিপেয়ার করে একটা ভালো জায়গায় আনা, আর যে জিনিসটা ভালো আছে সেটাকে ভালো রাখা, কোনটা বেশি সুইটেবল? কোনটা বেশি সুইটেবল? যেটা ভালো আছে তাকে ভালো রাখা। ঠিক আছে, আমরা সবসময় আমাদের থিঙ্কিং কি হয়, আগে খারাপ হোক, আগে খারাপ হতে দিব, তারপরে আমি ওকে ভালো করব। একদমই না, ও ভালো থাকতে থাকতে ওকে ভালো করব। কি বললাম, ওটা ভালো থাকতে থাকে, ওকে ভালো করুন। তো লিভ এগেইন এই প্রোডাক্টটা অবশ্যই সবাই, ইচ অ্যান্ড এভরি পার্সন আজকে সেশনে যারা যারা শুনছেন, ঠিক আছে, প্রত্যেকটা মানুষ আজকে লিভ এগেইন এই প্রোডাক্টটা অবশ্যই ইউজ করবেন। ঠিক আছে, নিজের জন্য, ঠিক আছে, নিজের হেলথকে ভালো রাখতে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে মানুষটা নিজেকে ভালোবাসতে পারে না, সে গোটা ফ্যামিলিকে ভালো রাখতে পারে, সে নেক্সট জেনারেশনকে ভালো রাখতে পারে, সে টিমের ভালো রাখতে পারে। ঠিক আছে, আজকে ভাবছেন আমি লিভেন খাবো না, আমি আমার টিমকে লিভেন খাওয়াবো, কখনোই হবে না। কেন, আপনি লিভোগেন খেয়ে যেই যেই ফিডব্যাকটা, যেই এক্স্যাক্টলি ফিডব্যাকটা আপনি দেবেন না, সেই এক্স্যাক্টলি ফিডব্যাকটাই কিন্তু সামনে মানুষ কিন্তু নেবে। কারণ আজকে আমাদের বিজনেসটা কি বলা হয়, বাই দ্য প্রোডাক্ট, ইউজ দ্য প্রোডাক্ট অ্যান্ড শেয়ার দ্য প্রোডাক্ট, বাই দ্য প্রোডাক্ট, ইউজ দ্য প্রোডাক্ট অ্যান্ড শেয়ার দ্য প্রোডাক্ট, বাই দ্য প্রোডাক্ট, ইউজ দ্য প্রোডাক্ট অ্যান্ড শেয়ার দ্য প্রোডাক্ট। প্রোডাক্ট কেনাকাটা করুন, ইউজ করুন, দেন শেয়ার করুন। এরকম কিন্তু বলা হয় না যে বাই দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্ট, বাই দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্ট, এটা কিন্তু বলা হয় না। বাই দ্য প্রোডাক্ট, ইউজ দ্য প্রোডাক্ট অ্যান্ড শেয়ার দ্য প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্টটাই কিনুন, ইউজ করুন, দেন শেয়ার করুন। ক্লিয়ার করতে পারলাম, প্রোডাক্ট ইউজ করুন, প্রোডাক্ট কিনুন, ইউজ করুন, দেন শেয়ার করুন। ক্লিয়ার করতে পারলাম। আর আজকের আমাদের প্রোডাক্টগুলো এত ভালো, তাহলে আজকে আমরা বাইরের মার্কেটে প্রতিদিন মানে 5 টাকা 10 টাকা করে গ্যাসের ট্যাবলেট খাওয়ার থেকে আমাদের লিভোগেন খাওয়া অনেক ভালো, অনেক কম দাম। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে অনেক কোয়ালিটিযুক্ত প্রোডাক্ট এবং আয়ুষের প্রিমিয়াম মার্কযুক্ত প্রোডাক্ট। ওকে, নেক্সট আছে, সেটা হচ্ছে ওম্যান কম্পেনিয়ন। আজকে ওমেনদের, ঠিক আছে, মেয়েদের গাইনো রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো আজকে হয়ে থাকে, সে প্রতিটা প্রবলেমের একটা মার্ভেলেস সলিউশন হচ্ছে আমাদের ওম্যান কম্পেনিয়ন। ঠিক আছে, আজকে মার্কেটে একটা কম্পিটিটার প্রোডাক্ট, মানে এই সেগমেন্টের একটা কম্পিটিটার প্রোডাক্ট আপনি দেখাতে পারবেন না। শুধুমাত্র নট অনলি আমাদের নেটওয়ার্ক মার্কেটিং, অল ওভার অ্যালোপ্যাথি, ঠিক আছে, অল ওভার মানে অ্যালোপ্যাথি দুনিয়াতেও এই কম্পোজিশনে এই ধরনের প্রোডাক্ট আপনি একটাও দেখাতে পারবেন না। আর যে ইরেগুলার পিরিয়ড, আর যে পেনফুল পিরিয়ড, আরও যেই সমস্ত প্রবলেমগুলো হয়ে থাকে, সেই প্রতিটা প্রবলেমের সলিউশন কিন্তু ওম্যান কম্পেনিয়ন। আজকে বহু মা বোনেরা কিন্তু আজকে ওম্যান কম্পেনিয়ন ইউজ করে কিন্তু দারুণ রেজাল্ট পেয়েছে। ক্লিয়ার করতে পারলাম, দারুণ রেজাল্ট পেয়েছে। ওকে, লিভোগেন, সরি লিভোগেনটা বলা হয়নি কিভাবে খাবেন। লিভোগেনটা দিনে 2 বার খাওয়ার পরে, ঠিক আছে, মানে 2 চিপি উষ্ণ উষ্ণ গরম জলে খেতে হবে। ঠিক আছে, ওকে। ওমেন কম্পেনিয়নটাও সেম, ওমেন কম্পেনিয়নটা দিনে 2 বার খাওয়ার পরে 2 চিপি করে। ওকে, ক্লিয়ার করতে পারলাম। নেক্সট হচ্ছে কাফনিল। ঠিক আছে, কাফনিল। আজকে এখানে আমাদের সেশনে থাকা ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ওমেন। ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ওমেন। আমি সবাইকে কিছু কিছু প্রোডাক্ট রেকমেন্ড করব,
এই দাদাটার কথা শুনে, এই ভাইটার কথা শুনে, এই স্যারটার কথা শুনে এই প্রোডাক্টগুলো ইউজ করুন। আপনার এবং আপনার ফ্যামিলিতে যত ওম্যান আছে সবাইকে ইউজ করান। আপনাদের ফ্যামিলির কিন্তু বলা হয়, মহিলারা যদি ভালো থাকে, ঠিক আছে, তাহলে কি বাড়ির লক্ষ্মী ভালো আছে, আর বাড়ির লক্ষ্মী যদি ভালো থাকে তাহলে আপনার সুখ শান্তি সবসময় বজায় থাকবে। ঠিক আছে, ওকে। তো ওমেন কম্পেনিয়ান এই প্রোডাক্টটা অবশ্যই যারা যারা মহিলা আছেন সবাই নোট ডাউন করে রাখুন। পরবর্তীকালে গিয়ে আপনার আপলাইনকে বলবেন যে আমার নেক্সট দিন যখন আমি প্রোডাক্ট নেবো অবশ্যই এই প্রোডাক্টটা আমাকে দেবেন। ঠিক আছে, ওমেন কোম্পানির এটা একটা ফার্স্ট প্রোডাক্ট মহিলাদের জন্য, আপনারা অবশ্যই ইউজ করবেন। সেকেন্ড হচ্ছে আমাদের কাফনিল। ঠিক আছে, আজকে আমরা প্রত্যেকের বাড়িতে বাচ্চা থেকে বড় সবার একটা সমস্যা, সিজন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে বুকে কফ জমে যাওয়া, ঠিক আছে, এবং কাশির প্রবলেম, কফের প্রবলেম, এগুলো হয়ে থাকে। বাট কফ নীল মানে, নীল মানে কি একদম শূন্য। কফ মানে কি আমাদের যে কফটা জমে, ঠিক আছে। কাফ নীল প্রোডাক্টটা আমাদের কফকে রিমুভ করতে আমাদের হেল্প করে। এবং এটা সব থেকে বেস্ট কেন, আজকে বাজারের কফ নীল এবং বাজারের মানে অন্যান্য কাফ সিরাপ আর এটার মধ্যে পার্থক্য কি, বাজারে কাফ সিরাপে প্রচুর পরিমাণে অ্যালকোহল ইউজ থাকে, যেটা আজকে আমাদের বাচ্চাদের এবং বড়দের কাফ সিরাপ আলাদা হয়। ঠিক আছে, বাচ্চাদের এবং বড়দের কাফ সিরাপ আলাদা হয়, বাট এটা অ্যালকোহল ফ্রি। এটা অ্যালকোহল ফ্রি এমন একটা কাফ সিরাপ, আজকে আপনি বাড়িতে রেখে দিয়েছেন, ছোট্ট একটা প্রোডাক্ট, ঠিক আছে, বাড়িতে রেখে দিয়েছেন, আপনার কাশি হচ্ছে, আপনি কাফ সিরাপটা 2 চিবি খেয়ে নিন। 2 চিবি খাওয়ার পরে আপনার ভেতরে যা কাফ থাকবে না সব বের করে দেবে, এবং মোটামুটি আধ ঘন্টার মধ্যে রেজাল্ট শুরু হয়ে যায়। ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে রেজাল্ট শুরু হয়ে যায়। ঠিক আছে, ওকে। মানে কাফনিলটা এতটাই সুন্দর, এবং এটা বাচ্চা থেকে বড় আপনি সবাইকে দিতে পারেন, কেন এটা অ্যালকোহল ফ্রি। ঠিক আছে, ওকে। সবাইকে বলবো একটু ডায়েরি পেন নিয়ে বসার জন্য, যেই যে প্রোডাক্টগুলো আপনার মনে হচ্ছে যে প্রয়োজন সেগুলো আপনি ডায়েরি পেনে নোট ডাউন করতে পারবেন। ঠিক আছে, যখন এই ধরনের ট্রেনিং সেশন পেতাম না, আজকে এই কথাগুলো আমরা কি করে বলতে পারছি, কারণ আজকে আমরা একটা টাইমে তো আপনাদের মতনই ছিলাম, ডিস্ট্রিবিউটার লেভেলে ছিলাম, 0-0 বিবি ম্যাচিং ছিল। বাট তখন থেকে এখন পর্যন্ত যে কটা ট্রেনিং মিটিং হচ্ছে আমি কিন্তু ডায়েরি পেন নিয়ে বসে কিন্তু প্রত্যেকটা ট্রেনিং মিটিংয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু নোট ডাউন করেছি, যে লিভেগেনের কি কাজ, আজকে ওমেন কমিউনিটির কি কাজ, কাফনিলের কি কাজ। কারণটা কি, আজকে এই সেশনটা তো আপনি প্রতিদিন পাবেন না, এই সেশনটা তো আপনি প্রতিদিন পাবেন না, বাট আপনাকে প্রতিদিন প্রতিদিন এই প্রোডাক্টগুলো রেকমেন্ড সামনে মানুষকে অবশ্যই করতে হবে। ঠিক আছে, কারণ একটা প্রসপেক্ট আপনাকে ফোন করে জিজ্ঞেস করলো যে ম্যাডাম আমার এই একটা প্রবলেম আছে, এই প্রবলেমে কি আমার সলিউশন কি আমি পাবো, আপনি বললেন ঠিক আছে দাঁড়ান দাঁড়ান আমি আমার আপলাইনকে ফোন করে জিজ্ঞাসা করছি, সেই মানুষটা জীবনে কোনোদিনও আপনার সঙ্গে স্টার্ট করবে না। কেন, আপনার নিজের নলেজ নেই না। আপনার সঙ্গে একটা মানুষ তখন শুরু করবে যখন আপনি তাকে একটা সঠিক রাস্তা বা সঠিক গাইডেন্স দিতে পারবেন। ক্লিয়ার করতে পারলাম, সঠিক রাস্তা বা সঠিক গাইডেন্স দিতে পারবেন। ঠিক আছে, তাহলে একটুখানি পেন অ্যান্ড পেপার নিয়ে বসুন, ফটাফট লিখে নিন না, একটু পরিশ্রম করুন। আপনি কিন্তু মানে পরিশ্রম করলে রেজাল্টও কিন্তু পাবেন। আর আপনারা যদি হাতের উপরে হাত দিয়ে, ও অর্পণ স্যার বলছে, আমি শুনে যাচ্ছি, ঠিক আছে, ব্রেনে থাকবে না। আমি আজই মিটিং পুরোটা কমপ্লিট করার পরে আমি যদি ঘুরে এসে যদি শুধু লিভেন জিজ্ঞাসা করি না, আপনার ব্রেনে থাকবে না। ঠিক আছে, তো সবাইকে বলবো একটু পেন অ্যান্ড পেপারটা নিয়ে বসুন। ঠিক আছে, যেইভাবে আমরা বলছি এতদিন ধরুন, এখানে যারা যারা বসে আছে সবাই 18 বছরের ঊর্ধ্বে, তো 18টা বছর নিজের ব্রেনে চলেছেন। ঠিক আছে, কি কি জিনিস হয়েছে লাইফে আপনারা জানেন। বাকি 5টা বছর, মানে এখন থেকে 5টা বছর আপনারা শুধু আমাদের ব্রেনে চলুন, দেখুন আপনাদের লাইফটা চেঞ্জ হয় নাকি হয় না। আর যে যারা যারা আমাদের মানে নিজেদের ব্রেনটাকে বন্ধ রেখে আমাদের ব্রেনটাকে কাজে লাগিয়ে চলেছে, আমরা যেইভাবে বলেছি সেইভাবে করেছে, তারা কিন্তু আজ প্রত্যেকেই ইনকাম করছে, প্রত্যেকে অ্যাচিভমেন্ট করছে নিজের লাইফ। ওকে। সো নেক্সট হচ্ছে মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার। মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার, আজকে এখানে আমাদের নামেই আমরা মানে এটা সলিউশন বুঝতে পারছি যে মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার, এটা আমাদের ব্লাডটাকে পিউরিফাই করতে হেল্প করে। এবার ব্লাড পিউরিফাই করার কিসের প্রয়োজন আছে, আজকে আমরা যখন একটা গাড়ি কিনি বা বাইক কিনি, আমরা কিছুদিন পর পর 2 মাস 4 মাস 6 মাস পর পর আজকে গাড়িটা সার্ভিসিং করি, যেখানে আমাদের গাড়িটার মোবিলটাকে চেঞ্জ করা হয়। ঠিক আছে, কারণ গাড়িটা যখন চলে মোবিলটা কি করে, সে ফ্রিকশন থেকে আমাদের মানে ইঞ্জিনটাকে ফ্রিকশনের হাত থেকে রক্ষা করে। ওকে, ফ্রিকশন যেন না হয়, তার ফলে আমাদের ইঞ্জিন ভালো থাকে। ঠিক আছে, এবং আমাদের গাড়িটা স্মুথলি চলে। ঠিক সেরকম করে আজকে আমাদের শরীরে যবে থেকে আমরা জন্মগ্রহণ করেছি তবে থেকে আমাদের রক্ত কিন্তু কন্টিনিউয়াসলি ভাবে আমাদের শরীরে কিন্তু খাদ্য পৌঁছাচ্ছে। আজকে যদি আমরা একটা খাবার খাই, সেটা লিভার থেকে একটা কোষ পর্যন্ত সেই মানে আমাদের খাবারের যে প্রোটিন ভিটামিন ওই জিনিসগুলো পৌঁছাতে গেলে কিসের মাধ্যমে পৌঁছাবে, সেটা হচ্ছে রক্ত। একটা মাত্র জায়গা, সেটা হচ্ছে রক্ত। আজকে রক্ত যদি দূষিত হয়ে যায়,
রক্ত যদি দূষিত হয়ে যায় তাহলে আজকে আমাদের কোষে কোষে কি মানে কি রক্ত মানে কি পদার্থ যাবে, দূষিত পদার্থ পৌঁছাবে। বললাম কোষে কোষে কি পদার্থ পৌঁছাবে, দূষিত পদার্থ পৌঁছাবে। তাহলে দূষিত পদার্থ যদি কোষে কোষে গিয়ে পৌঁছায় তাহলে আমাদের অর্গানটা ফেলিয়ার হওয়ার দিকে কিন্তু যাবে। তো সেই জায়গাতে আজকে যদি আমরা মাল্টিগার্ড ব্ল্যাক পিউরিফায়ার এটা যদি আমরা কন্টিনিউয়াস বেসিসে কনজিউম করতে পারি, এটা আমাদের স্ক্রিন রিলেটেড যে ডিজিজগুলো হয়ে থাকে, স্ক্রিনের মানে ট্যান পড়ে যাওয়া হোক, সেটা ডার্ক হয়ে যাওয়া হোক, পিম্পলের প্রবলেম হোক, মানে ডার্ক সার্কেলের প্রবলেম হোক, এবং গোটা ওঠে বা ফোড়া হওয়ার এই ধরনের যে সমস্ত প্রবলেমগুলো হয়ে থাকে না, এই প্রত্যেকটা প্রবলেমকে সলিউশন দেয় মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার। বাট আজকে আপনার অ্যালার্জির প্রবলেম আছে, আপনি মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার সঙ্গে অ্যান্টি অ্যালার্জি খেতে হবে। বা আপনার অন্যান্য যে কোনো ওমেন কম্বিনান মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার দেন ওমেন কম্বিনান খান, ঠিক আছে, অনেক ভালো রেজাল্ট পাবেন। ক্লিয়ার করতে পারলাম? মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার দিনে 2বার খাওয়ার পরে 2 চিবি করে। ওকে, নেক্সট, ফাইট ট্রেস। ওকে, ফাইট ট্রেস। আজকে আপনাদের লাইফে স্ট্রেস নেই এরকম কেউ কি আছেন? চিন্তা নেই এরকম কেউ কি আছেন? এনিওয়ান? সবার মাথায় চিন্তা আছে। কারোর নিজের লাইফ নিয়ে চিন্তা আছে, কারোর বয়ফ্রেন্ডের লাইফ নিয়ে চিন্তা আছে, কারোর গার্লফ্রেন্ডের লাইফ নিয়ে চিন্তা আছে, কারোর মা বাবার লাইফ নিয়ে চিন্তা আছে, কারোর প্যারেন্টসের মানে ছেলে মেয়ের লাইফ নিয়ে চিন্তা আছে। চিন্তা তো আছে, ঠিক আছে। কারোর এক্সাম নিয়ে চিন্তা আছে, ঠিক আছে, কারোর এক্সাম হয়ে গেছে রেজাল্ট নিয়ে চিন্তা আছে, ঠিক আছে। চিন্তা তো সবার মধ্যে আছে। বাট একটা জিনিস বলুন, যেই জিনিসটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে সেই জিনিসটা নিয়ে চিন্তা করে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বাট তারপরে আমরা থোড়ি না শুনবো, আমরা চিন্তা করব। আর চিন্তা করলে আমাদের শরীর খারাপ হবে, ঠিক আছে, এটা গ্যারান্টি। বলে চিন্তা হচ্ছে চিতার সমান। আপনাকে লাইফে কিচ্ছু করতে হবে না, শুধু টেনশন করুন। আপনি আস্তে 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 মানে কি উপরে যাওয়ার টিকিট পার্মানেন্ট, ঠিক আছে, যাবেনই যাবেন, ঠিক আছে। কেন চিন্তা করলে আপনার খাওয়া দাওয়া ইরেগুলার হবে, টাইম পিরিয়ড ইরেগুলার হবে, তারপরে সুগার প্রেশার হাই প্রেশার থেকে শুরু করে, ঠিক আছে, বিভিন্ন রকম প্রবলেম আস্তে 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 শুরু হবে, এবং অর্গান ড্যামেজের দিকেও যাবে। বাট সেই জায়গায় আজকে যদি আমরা ফাইট ট্রেস এটা যদি আমরা নিই, এবার আপনারা বলতে পারেন যে ফাইট ট্রেস নিলে কি আমার টেনশন চলে যাবে? আর টেনশন যাবে, আপনার ধরুন টাকার প্রবলেম, টাকা যদি না আসে টেনশন কি করে যাবে? ঠিক আছে, টেনশন যাবে না। বাট আজকে আমরা যখন টেনশন হয়, যখন আমাদের বেশি প্রেশার আসে, তখন কি হয়, আমাদের ব্রেন কাজ করা কমিয়ে দেয়, ব্রেনের কার্যক্ষমতা কমে যায়, আমরা ডিসিশন নিতে পারি না, ঠিক আছে। তো আজকে ফাইট টেস্ট কি করে, এটা আমাদের ব্রেনকে কুল রাখতে হেল্প করে, এবং ব্রেনে গুড হরমোন রিলিজ করে, যেটা আমাদের ব্রেনকে কুল রাখতে এবং কার্যক্ষমতা বাড়াতে আমাদের লাইফে হেল্প করে। তো অবশ্যই ফাইট রেস অবশ্যই সবার খাওয়া উচিত। আজকে আমি যে সমস্ত প্রোডাক্টসগুলো নিয়ে কথা বলছি এবং কথা বলবো, ঠিক আছে, প্রতিটা প্রোডাক্ট আপনার শোনার পরে একটা জিনিসই ফিল হবে, এই প্রত্যেকটা প্রোডাক্ট আমার বাড়িতে কেন নেই, আমার বাড়িতে কেন এতদিন পর্যন্ত আসেনি, ঠিক আছে। কারণ আজকে আমরা প্রত্যেকেই চাই যে আজকে আমাদের প্যারেন্টস, আজকে আমাদের ছেলে মেয়ে এবং আজকে আমাদের বাড়ির মানুষ সবাই অনেক দিন পর্যন্ত আমাদের সাথে থাকুক, ঠিক আছে। বাট আজ এখন থেকে যদি আজকে আমরা তাদের হেলথের দিকে সচেতন না হই, বা হেলথের দিকে যদি আজকে আমরা খেয়াল না রাখি, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দীর্ঘদিন পরে মানে কিছুদিন পরে গিয়ে কিন্তু তাদেরকে আমাদের সাথে রাখতে পারবো না, ঠিক আছে। কারণ আজকে আমরা যেই সমস্ত খাদ্য খাবারগুলো কনজিউম করছি, ঠিক আছে, আজকে আমরা অ্যালকোহল খাই বা স্মোকিং করি বা না করি, ঠিক আছে, আজকে যেই সমস্ত খাদ্য খাবার শাকসবজি মানে আজকে আমরা খাচ্ছি, সেই প্রত্যেকটা জিনিসের মধ্যে টক্সিন কিন্তু দিনকে দিন কিন্তু আজকে আমাদের ভেতরে কিন্তু ঢুকছে, ঠিক আছে। ওকে, তো নেক্সট হচ্ছে আজকে নো বেদনা ক্যাপসুল। নো বেদনা ক্যাপসুল আজকে আমাদের হাঁটুতে ব্যথা, মাজা ব্যথা, ঠিক আছে, আজকে মানে ব্যথা বেদনায় যারা ভুগছেন, ঠিক আছে, তাদের জন্য একটা আয়ুর্বেদিক পেন কিলার, কি বললাম, আয়ুর্বেদিক পেন কিলার, 100% ভেজিটেরিয়ান, কোনো রকম আজকে সাইড এফেক্ট নেই, কোনো রকম সাইড এফেক্ট নেই। ক্লিয়ার করতে পারলাম? আজকে আমরা প্রত্যেকেই জানি যে দীর্ঘদিন ধরে যদি আজকে আমরা ব্যথার ট্যাবলেট যদি খাই, তাহলে আজকে আমাদের কিন্তু সাইড এফেক্ট হতে পারে। বাট আজকে আমাদের নো বেদনা ক্যাপসুলের কোনো রকম সাইড এফেক্ট নেই, কোনো রকম সাইড এফেক্ট কিন্তু নেই, ঠিক আছে। ওকে, তাহলে আজকে যাদের যাদের আপনাদের বাড়িতে যাদের যাদের হাঁটু ব্যথা, মাজা ব্যথা বা যে স্পন্ডলাইসিসের ব্যথা আছে, তাদেরকে অবশ্যই নো বেদনা ক্যাপসুলটা কিন্তু রেকমেন্ড করবেন, ঠিক আছে। ওকে, আজকে যারা যারা নতুন ভাবে বিজনেস শুরু করেছেন তাদেরকে একটা ছোট্ট বিজনেসের ট্রিক্স বলে দিই। যারা চাইলে যে নেক্সট মান্থে আমরা একটা বড় টার্নওভার করব, কিছুই না, আজ প্রোডাক্টগুলো নলেজ নিন। আপনার পরিবারে কার কি কি প্রবলেম আছে, সেই প্রত্যেকটা প্রবলেমের না নাম লিখুন, প্রবলেম লিখুন, নাম লিখুন, প্রবলেম লিখুন, ঠিক আছে। দেন তারপরে তাকে সেই প্রবলেমের সলিউশনটা দিন,
ঠিক আছে, দেখবেন আপনার নেক্সট মান্থে 50 থেকে 60 হাজার টাকার টার্ন ওভার এমনি হয়ে যাবে, নর্মালি হয়ে যাবে। ঠিক আছে, 50 থেকে 60 হাজার টাকার টার্ন ওভার নর্মালি হয়ে যাবে। ঠিক আছে, কারণ আজকে আপনার ফ্যামিলিতে কম করে হলে 10টা পরিবার আছে, 10টা পরিবারে অন্তত 3টে করে মানুষ থাকলে 30টা মানুষ আছে, আর 30টা মানুষে এখানে দেওয়ার মতন 30 রকম প্রোডাক্ট আমাদের কাছে আছে। ঠিক আছে, ওকে, আমাদের কাছে 100+ প্রোডাক্টস আছে। ঠিক আছে, তো 30টা মানুষের দেওয়ার মতন প্রোডাক্ট নেই। ওকে, নেক্সট হচ্ছে ইমিউনো 3+, যারা কোষ্ঠকাঠিন্য ভুগছে, যারা স্ক্রিনের প্রবলেমে ভুগছে এবং যাদের চোখের প্রবলেমে ভুগছে। ঠিক আছে, একটু সবে সবে চোখের পাওয়ার আসছে, চোখে একটুখানি প্রবলেম হচ্ছে, দূরে জিনিস দেখতে প্রবলেম হচ্ছে, এই ধরনের যে প্রবলেমগুলো হচ্ছে, ঠিক আছে, তারা অবশ্যই ইমিউনো 3+ খাবে। এবং যারা কোষ্ঠকাঠিন্যর প্রবলেমে ভুগছে, যাদের পেট ক্লিয়ার হয় না, তারা অবশ্যই ইমিউনো 3+ খাবে। দেখেন একটা টাইম ছিল আগে ভর্তুকি মানে ভেজানো জল বা ত্রিফলা বলা হয়। ঠিক আছে, ত্রিফলা ভেজানো জল কিন্তু আগে খেত মানুষে। ঠিক আছে, যাতে পেট ক্লিয়ার হয়। ঠিক আছে, সকালবেলা উঠে 1 গ্লাস আগে ত্রিফলা ভেজানো জল খেয়ে নিত। ঠিক আছে, তারপরে নিম পাতার রস, ঠিক আছে, আগে খেয়ে নিত। বাট এখন কিন্তু সেই জিনিসগুলো আমরা কেউ খাই না, বা আমাদের সেই জিনিস অত টাইম নেই যে আগের দিন ত্রিফলা ভেজানো জল ভিজিয়ে রাখো তারপরের দিন খাবো। আমাদের অত মাথায় থাকে না। আজকে আমরা সকালবেলা উঠছি, ঠিক আছে, একটু ব্রাশ করছি, কিছু খাচ্ছি বা না খাচ্ছি, ব্যাস বেরিয়ে গেলাম। ঠিক আছে, বাট সেই জায়গাতে ইমিউনো 3+, ঠিক আছে, ওই জিনিসগুলো ইনগ্রেডিয়েন্টস গুলো একটা প্রোডাক্টের মধ্যে নিয়ে কিন্তু একটা ক্যাপসুল রেডি করে দিয়েছে ইমিউনো 3+। ওকে, যেটা আমরা কনজিউম করলে কিন্তু আমাদের হেলথের প্রবলেমগুলো কিন্তু সলিউশন হতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওয়েল হার্ট। ঠিক আছে, ওয়েল হার্ট কেন আজকে, ওয়েল হার্ট আজকে এখানে বসে থাকা প্রতিটা মানুষ এবং আপনাদের পরিবারে থাকা প্রত্যেকটা মানুষকে ওয়েল হার্ট এটা খাওয়া উচিত। কারণ আজকে আপনি কি বলতে পারবেন আপনার হার্টের কন্ডিশন কিরকম আছে? আপনি কি জানেন? আপনি কি মানে ওই ওটা কি চেক আপ করেছেন, হার্টটাকে চেক আপ করেছেন? করাননি। যে আপনার হার্টটা ঠিকঠাক পাম্পিং করছে নাকি, আপনার হার্টের পেশিগুলো ঠিকঠাক আছে নাকি, এগুলো চেক আপ করেছেন? করেননি। বাট আজকে একটা জিনিস ভেবে দেখুন, আজকে আপনি যবে থেকে জন্মগ্রহণ করেছেন তবে থেকে আজ পর্যন্ত আপনার হার্ট কিন্তু স্টার্ট হয়েছে সেই দিন থেকে এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি চলছে। আপনি ঘুমান তাও চলছে, আপনি জেগে থাকুন তাও চলছে, আপনি কাজ করুন তাও চলছে, আপনি কাজ না করলে তাও ওটা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। ওটা যেদিনকে বন্ধ হয়ে যাবে সেদিনকে আপনি এই দুনিয়া ছেড়েই উপরে চলে যাবেন। তাহলে আজকে আমরা আমাদের ফ্যামিলির কারুর হার্টের পজিশন কিরকম আছে আমরা জানি না, বাট সেই জায়গাতে আমরা সবাইকে কিন্তু ওয়েল হার্ট এই প্রোডাক্টটা কিন্তু ইউজ করাতে পারি, যেটা আমাদের হার্টকে মানে ভালো রাখতে হেল্প করে। আমাদের কি কি কাজ করে, হার্টের কোলেস্টেরলের যে প্রবলেমগুলো হয় সেই কোলেস্টেরলের প্রবলেমটাকে সলভ করতে হেল্প করে। নেক্সট যেটা হচ্ছে আমাদের হার্টের পাম্পিংটাকে বেটার করতে আমাদের হেল্প করে, এবং হার্টের যে কোষগুলো রয়েছে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলোকে মজবুত করতে আজকে আমাদের হেল্প করে ওয়েল হার্ট। ঠিক আছে, তো আমি বলবো প্রতিটা মানুষ অন্তত যাদের বয়স অন্তত 20-25 তো অবশ্য হয়ে গেছে, তারা অবশ্যই ওয়েল হার্ট ক্যাপসুলটা ইউজ করবেন। এবং আরেকটা জিনিস আমি বলি, ঠিক আছে, আজকে বয়স দেখে হার্ট অ্যাটাক কিন্তু হয় না মানুষের, বয়স দেখে স্ট্রোক কিন্তু হয় না, বয়স দেখে কোনো রোগ হয় যে আজকে এর বয়সটা এত হয়েছে চলো এর রোগ হচ্ছে? একটা টাইম ছিল যখন বয়স দেখে মানুষের রোগ হতো। কি বলছি, একটা টাইম ছিল যখন বয়স দেখে রোগ হতো, বাট এখন কিন্তু বয়স দেখে রোগ হয় না। ঠিক আছে, এখন কিন্তু বয়স দেখে রোগ হয় না। একটা মিনিট, আমি প্রতিদিন বলি বেশি একটা জলের বোতল নিয়ে বসবেন। ঠিক আছে, প্রতিদিন একটু বেশি বেশি করে জল খান। ঠিক আছে, মিটিং আমি নিচ্ছি, গলা আমার শুকাচ্ছে, জল আমি খাচ্ছি। আরে আমি যতবার জল খাবো আপনারা ততবার জল খান না। ঠিক আছে, আরে এটা তো ভালো জিনিস, খারাপ জিনিস না। ঠিক আছে, আপনার হেলথকে ভালো রাখতে হেল্প করবে। ওকে, সো যেটা বলছিলাম যে আপনাদের লাইফে যে ওয়েল হার্ট, ঠিক আছে, এটা আমাদের যে যে জিনিসগুলো কাজ করে, ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস আজকে আমরা কেউ জানি না যে আমাদের হার্টের পজিশন কিরকম আছে, আমরা কি জানি? জানি না। বাট আজকে আমরা একটু সিঁড়ি দিয়ে উঠছি, আমাদের হার্টের পাম্পিং বেটার হয়ে মানে বেড়ে যাচ্ছে। আজকে আমাদের মানে একটা কুত্তা যদি ভেউ ভেউ করে, যদি তারা নাও করে শুধু ভেউ ভেউ করে, তাতেই আমাদের হার্টবিট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে প্রতিটা জিনিস যেটা হচ্ছে সেটা আপনার হার্টকে সিমটম দিচ্ছে যে আপনার হার্টের কন্ডিশন কিন্তু খারাপ আছে। ঠিক আছে, আপনি একটু দৌড়ালে তবে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, মানে কি আপনার হার্টের পাম্পিংটা বেটার হচ্ছে না। তাহলে আপনাকে ওয়েল হার্ট অবশ্যই খাওয়া উচিত। ঠিক আছে, এবং আজকে সত্যি কথা বলতে গেলে কোনো রোগ কোনো বয়স দেখে আসছে না।
একটা টাইম ছিল যে এত বছর হয়ে গেলে তারপরে চোখে কম দেখবে, এত বছর হয়ে গেলে তারপরে কানে কম শুনবে, এত বছর হয়ে গেলে কাশির প্রবলেম শুরু হবে, অ্যাস্তমার প্রবলেম শুরু হয়ে যাবে হবে। বাট এখন কিন্তু এরকম কোনো কিন্তু বয়স কিন্তু কোনো রোগ কিন্তু দেখছে না আজকে। মানে একদম জিরো থেকে শুরু করে একদম মানে 100 বছর পর্যন্ত, 100 বছর মানুষ এখন বাঁচে না, ঠিক আছে। ওকে, সো ওই টাইম পর্যন্ত আমি 100ই ধরে নিলাম, ঠিক আছে, 100 পর্যন্ত আজকে কিন্তু মানুষের যখন তখন যেটা খুশি কিন্তু হতে পারে, যখন তখন যেটা খুশি হতে পারে। বাট সত্যি কথা বলতে গেলে আজকে আমাদের কাছে যে সমস্ত মার্ভেলাস প্রোডাক্টস রয়েছে, এই প্রতিটা প্রোডাক্ট যদি আমরা কন্টিনিউয়াস বেসিসে প্রতিদিন যদি ইউজ করি, আমরা অনেক হেলদি থাকতে পারবো, আমরা অনেক বেটার থাকতে পারবো, ঠিক আছে। আজকে অনেকে ভাবছে যে স্যার এতগুলো প্রোডাক্ট যদি আমাকে ইউজ করতে হয় তাহলে কিন্তু আমাকে প্রচুর টাকা লাগবে, প্রচুর টাকা আমাকে ইউজ করতে হবে। বাট একটা জিনিস আপনি ভেবে দেখুন, আপনার লাইফের থেকে টাকাটা কি বড় জিনিস? কোনটার দাম বেশি, আপনার লাইফের দাম বেশি না টাকার দাম বেশি? ঠিক আছে, আপনার লাইফটা যদি না থাকে, আপনার প্রিয় মানুষটার লাইফটা যদি না থাকে, আপনি টাকা কি বুকে করে ওপরে যাবেন? হ্যাঁ। আজকে ধরুন হার্ট, এমন একটা অর্গান, যখন থেকে শুরু হয়েছে মানে আপনি পৃথিবীতে এসেছেন তখন থেকে শুরু হয়েছে, মানে মায়ের পেট থেকে হার্টবিট শোনা যায়। ওকে, তাহলে তখন থেকে শুরু হয়েছে আর এখনো পর্যন্ত কন্টিনিউয়াস বেসিসে চলছে, ঠিক আছে। তাহলে আপনার প্রিয় মানুষটা চলে গেল, আপনি প্রিয় মানুষটার ওপরে আপনি টাকার পাহাড় চাপিয়ে দিয়েছেন। আমি ওয়েলআউট খাওয়াবো না, টাকার পাহাড় চাপিয়ে দিয়েছেন, হার্টটা স্টার্ট হবে তো? 5 লাখ টাকা দিয়ে দিলাম, হাটটা স্টার্ট করে দিতে পারবেন? 10 লাখ টাকা দিয়ে দিলাম, হাটটা স্টার্ট করে দিতে পারবেন? হাটটা যদি একবার বন্ধ হয়ে যায়, করে দিতে পারবেন না। বাট আজকে আপনার 500 টাকা 600 টাকা খরচ করে নিজের হাতটাকে কিন্তু বেটার রাখতে পারবেন, ঠিক আছে, বেটার রাখতে পারেন। তো অবশ্যই ওয়েল হার্ট মেডিসিনটা অবশ্যই ইউজ করুন। বলে না, ঠেকে শিখবেন না, দেখে শিখুন। আজকে আমাদের আশেপাশে যা যা জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো দেখে আজকে আমাদেরকে ডিসিশন নেওয়া উচিত। ঠেকে শিখলে তো আপনার পরিবারে হবে, তারপরে আপনি শিখবেন, তাতে তো আপনি একটা মানুষকে তো হারিয়ে ফেলবেন, প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলবেন, তাই না? তো সেটা অবশ্যই করবেন না, আগে থেকে ইউজ করুন ওয়েল। নেক্সট হচ্ছে আজকে উন্ড হিলিং ক্রিম, ঠিক আছে। আজকে কেটে গেল, পুড়ে গেল, বা কোনো জায়গায় ধরুন আজকে আমাদের গরম ছ্যাঁকা লাগলো, বা হঠাৎ করে কেটে গেল, সে প্রতিটা জায়গাতে উন্ড হিলিং ক্রিম, ঠিক আছে, দারুণভাবে কাজ করে। এবং আজকে সুগারের পেশেন্ট, যারা আমাদের সুগারের পেশেন্ট আছে তাদের জন্য উন্ড হিলিং ক্রিমটা একটা বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট, ঠিক আছে। রানী ম্যাডামের ঘুম পাচ্ছে, জল খান, ঠিক আছে, নাহলে চোখে মুখে জল দিয়ে আসুন। ওকে, নাহলে সোজা হয়ে বসুন, ম্যাডাম হেলান দিয়ে বসে আছেন বলে ঘুম পাচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ম্যান শক্তিম্যান, এটা ছেলেদের একটা প্রোডাক্ট, ছেলেদের সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্য, টেস্টোস্টেরনের মানে প্রোডাকশন বাড়ানোর জন্য আজকে ম্যান শক্তিম্যান দারুণ একটা প্রোডাক্ট, এবং এটাও আমাদের আয়ুষের প্রিমিয়াম মার্কে প্রিমিয়াম কোয়ালিটি যুক্ত একটা কিন্তু প্রোডাক্ট। ওকে, নেক্সট হচ্ছে নো বেদনা জেল। আজকে আমাদের যে কোনো জায়গায় ব্যথা বেদনা হোক, চোট লাগা ব্যথা হোক, বা পেশির খিস টান হোক, নো বেদনা জেল খুব দারুণ রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, ঠিক আছে। এবং নো বেদনা জেল কিন্তু আজকে আমাদের ভলিনি বা আজকে আমাদের মুভের থেকে অনেক বেটার। কারণ আজকে আমরা ভলিনি বা মুভ যেখানে যেখানে ইউজ করি, সেই পেশিগুলোকে বা সেই কোষগুলোকে ড্যামেজ করে দেয় দীর্ঘদিন ধরে যদি আমি যে ইউজ করতে থাকি। বাট নো বেদনা জেল কিন্তু এটা কিন্তু করে না। কি বললাম? নো বেদনা জেল কিন্তু এটা করে না, ঠিক আছে। নো বেদনা জেল আপনি দেখবেন একটা ভলিনি ইউজ করার পরে সেই পেশিটা জ্বালা করা শুরু করে দেয়, সেই পেশিটা সেই জায়গাটা জ্বালা করা শুরু করে দেয়। বাট ভলেনি মানে আমাদের নো বেদনা জেল কিন্তু সেটা করে না, ঠিক আছে। নো বেদনা জেল হালকা আস্তে 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 আপনার জায়গাটাকে ঠান্ডা করবে, ঠিক আছে, এবং পেশিটাকে আপনার মানে যে ব্যথার জায়গাটা সেই ব্যথার জায়গাটা নির্মূল করতে হেল্প করবে নো বেদনা জেল। নেক্সট আছে কাভাচ প্রাশ। আজকে যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চা থেকে শুরু করে বড়রা, ঠিক আছে, বাচ্চাদের তো অবশ্যই, এবং বাচ্চাদের থেকে শুরু করে বড়রা প্রত্যেকটা মানুষ কাগজ ব্রাশ ইউজ করবেন। কারণ আজকে আমাদের কোভিড-19-এর সময় থেকে আমরা প্রত্যেকে জানি যে আজকে ইমিউনিটি কি জিনিস। যার দেহে ইমিউনিটি পাওয়ার বেস্ট, ঠিক আছে, সে কিন্তু কখনোই সে রোগাগ্রস্ত হবে না। ইমিউনিটি যদি কম, তার মানে রোগাগ্রস্ত সে হবে। তো অবশ্যই কবচ প্রাশ ইউজ করবেন। কবচ প্রাশে কি করে, আজকে আমাদের ইমিউনিটি পাওয়ার, আজকে আমাদের ইমিউনিটি মানে কি মানে শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা আজকে আমাদেরকে বাড়ায়, ঠিক আছে। আজকে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়ায়। আজকে মায়ের মার্কেটে চাবন প্রাশ বলে একটা প্রোডাক্ট আছে। আজকে চাবন প্রাশে যেই কটা ইনগ্রিডিয়েন্টস আছে তার ডবলের ডবল ইনগ্রিডিয়েন্টস আজকে আমাদের কাগজ প্রাশের কাছে আছে, ঠিক আছে। এবং চবন প্রাশে আয়ুষের প্রিমিয়াম মার্ক নেই, কাগজ প্রাশে কিন্তু আয়ুষের প্রিমিয়াম মার্ক আছে, ঠিক আছে।
এবং যারা যারা এখানে ইউজ করেছে প্রত্যেকটা মানুষের জানে যে কবচ প্রাশে কি ধরনের রেজাল্ট আছে। ঠিক আছে, আজকে আপনার কাশি হচ্ছে, ঠিক আছে, আপনার জ্বর জ্বর ভাব লাগছে, আপনি এক গ্লাস জল নিন, উষ্ণ উষ্ণ গরম জল নিন, 2 চামচ কাগজ প্রাশ গুলে আপনি যেমন চা খান, চা খাওয়ার মতো সিপ দিয়ে খেয়ে নিন। ঠিক আছে, দেখবেন আপনার গলা ব্যথা গায়েব হয়ে গেছে। ঠিক আছে, আপনার জ্বর গায়েব হয়ে গেছে। ঠিক আছে, এতটাই ভালো প্রোডাক্ট। ঠিক আছে, কাবচ প্লাস। ওকে, প্রোডাক্ট নলেজ নিন, দেখবেন প্রচুর মানুষকে আপনি প্রোডাক্ট রেকমেন্ড করে আপনি অন্যের লাইফে ভালো করতে পারছেন। আর অন্যের লাইফে ভালো করলে বাই ডিফল্ট আপনার বিজনেস বাড়বে। কেন, আমাদের বিজনেসটা কাউকে টুপি পরানো বিজনেস না। অনেকে বলে না আমাদের বিজনেসটা টুপি পরানো বিজনেস, আমাদের বিজনেসটা টুপি পরানো বিজনেস না, আমাদের বিজনেসটা মানুষের লাইফে হেলথকে ভালো করার বিজনেস। ঠিক আছে, বলে না যারা জানে না, ঠিক আছে, যারা জানে না তারা তো আং বাং ছাং তো বলবেই। ঠিক আছে, বাট আমরা সবাই জানি, জেনে যদি আমরা ওই জিনিসগুলো ভাবি তাহলে কি হবে, আমরা সবচেয়ে বড় গাধা। ঠিক আছে, ঠিক আছে, আমরা সবাই জানি যে আমাদের হেলথ কেয়ার প্রোডাক্ট কতটা রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট। ঠিক আছে, যারা জানে না, ঠিক আছে, ওই যে আমাদের যীশু খ্রিস্টকে যখন মারা হয়েছিল না, তখন যীশু খ্রিস্ট কি বলেছিল, এরা জানে না যে আমি কে, তো উপরওয়ালা মানে এদেরকে ক্ষমা করে দিও। ঠিক আছে, তো যারা জানে না তারা দুটো কথা বললো, তাদের ডাজ নট ম্যাটার। ঠিক আছে, বাট আপনারা জানেন, জেনে যদি ইউজ না করেন তাহলে কিন্তু আপনারা ভুগবেন। ঠিক আছে, তখন যীশু খ্রিস্ট ওপর দিয়ে বলবে, কিরে তোকে বলেছিলাম ইউজ করতে ওয়েল হার্টটা, কবচ প্রাসটা, কেন ইউজ করিসনি? অর্পণ স্যার প্রতিদিন সকালবেলা উঠে বলেছে মাই লাইফস্টাইলটা ভালো করে করতে, কেন করিসনি? এবার তাড়াতাড়ি আয় আমার কাছে চলে আয়, তোর পৃথিবীতে আর থাকতে হবে না। হুম। বলে, পৃথিবীতে টাইম শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি আয়, এরকম বলবে। তো ইউজ করুন, পৃথিবীতে বেশি দিন থাকতে পারবেন। ওকে, সো নেক্সট আমাদের ডেলি ডিটক্স। আজকে আমরা সকাল থেকে রাত পর্যন্ত, আজকে আমরা রাস্তায় যাচ্ছি, বেরোচ্ছি, খাদ্য খাবার খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, মানে আমাদের ডেলি লাইফে বিভিন্ন রকম আজকে ফাস্ট ফুড খাচ্ছি। তো আমাদের কি হচ্ছে, বিভিন্ন খাদ্য খাবারের মধ্যে দিয়ে এবং নিঃশ্বাসের মধ্যে টক্সিন আমাদের ভেতরে ঢুকছে। আজকে সকালবেলা উঠে আমরা প্রত্যেকে ব্রাশ করেছি, ইয়েস আর নো? সবাই ব্রাশ করেছি তো? নাকি এরকম আছে যে ব্রাশ করিনি, এরকম বসে গেছি মিটিং এ, এরকম কেউ আছে? বলে করলেও বলবো না। ঠিক আছে, স্যার থোড়ি না এসে আমাকে চেক করছে। ঠিক আছে, স্যার থোড়ি না এসে চেক করছে, স্যার থোড়ি না এসে জিজ্ঞাসা করবে যে আমি ব্রাশ করেছি কি করিনি। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা যখন সকালবেলা উঠে ব্রাশ করে যেমন আজকে আমরা মিটিংয়ে বসছি, তো আজকে ব্রাশটা কেন করছি, যে সারা রাত্রেবেলা আমাদের মানে মুখের মধ্যে যে জাঙ্কগুলো গেছে, সেই জাম্পসগুলো গেছে, সেগুলো যেন বেরিয়ে যায় বা নোংরাগুলো যেন বেরিয়ে যায়। ঠিক আছে, তার জন্য। ওকে, দ্যাটস ওয়াই। বাট আজকে ভাবেন, আজকে সারা শরীরে যেই খাদ্য খাবারের মধ্যে দিয়ে যে টক্সিন গুলো ইনপুট হচ্ছে, সেইগুলো ব্রাশ মানে বের করার জন্য আমরা কোথায় ব্রাশ করি? ভেতরে। ঠিক আছে, ভেতরে অর্গানগুলো খুলে একটু হাড়টা খুলে নিয়ে চলো একটু ক্লিন করে আবার হাড়টা ইনস্টল করে দিই। ঠিক আছে, এরকম হয়। একদিন কিডনিটা খুলে একটুনি মানে ওই জল ফল দিয়ে একটু ধুয়ে টুয়ে ফ্রেশ করে আবার কিডনিটা ইনস্টল করে দিলাম, এরকম করি আমরা কখনো? কখনো করি না। ঠিক আছে, বাট আজকে সেটা করা উচিত, সেটা আমরা হাতে খুলে নিয়ে মানে ক্লিন করতে পারবো না, বাট আমরা ডেলি ডিটক্স খেয়ে সেটা ক্লিন করতে পারবো। ডেলি ডিটক্স আজকে আমাদের 5টা অর্গানের থেকে টক্সিন পদার্থগুলোকে রিমুভ করে। আজকে হার্ট, ব্রেন, ঠিক আছে, আজকে কিডনি, প্যানক্রিয়াস এবং হচ্ছে আমাদের লিভার। ঠিক আছে, এই 5টা অর্গান থেকে আজকে আমাদের মানে টক্সিন পদার্থগুলোকে রিমুভ করতে হেল্প করে, ডিটক্সিফাই করে। ঠিক আছে, তো ওয়েল হার্ট অবশ্যই সবাইকে খেতে বলবো। এবং যারা স্মোকিং করেন বা আপনাদের পরিবারে কেউ যদি স্মোকিং করে থাকেন, তাদেরকে অবশ্যই, স্মোকিং ছাড়াতে আপনি পারবেন না। ঠিক আছে, ওকে, ওটা ছাড়াতেও যাবেন না। ঠিক আছে, তুই ডেলি ডিটক্স খাওয়ান, ডেলি ডিটক্স এবং ওয়েল হার্ট। বলে যেমন আপনি তুমি স্মোকিং করো দিনে 2টো করে, তুমি সিগারেট খাচ্ছ, বিড়ি খাচ্ছ, যা খাচ্ছ খাও, তার সঙ্গে দিনে 2টো করে ওয়েল হার্ট খাও, দিনে 2টো করে ডেলি ডিটক্স খাও। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, নেক্সট হচ্ছে বিলো 37। ঠিক আছে, বিলো 37। ওকে, আজকে আমরা আহ, এটা হচ্ছে আয়ুর্বেদিক জ্বরের ক্যাপসুল। কি বললাম? আয়ুর্বেদিক জ্বরের ক্যাপসুল। আজকে আমরা প্যারাসিটামল খাই, তো প্যারাসিটামলের জায়গায় আজকে আমরা বিলো 37 খেতে পারি। ঠিক আছে, আজকে আপনাদের বাড়িতে যদি এই প্রত্যেকটা প্রোডাক্ট যদি খোলা থাকে না, আপনাকে আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, আমি আপনাকে একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, আপনাকে ফার্মাসির মুখ হতে হবে না। খুব প্রবলেম না হলে আপনাকে ফার্মাসির মুখোমুখি হতে পারবে না, হবে না। ঠিক আছে, উপরওয়ালার আশীর্বাদে বিগত কিছু বছর ধরে আমাকে ফার্মাসিতে যেতে হয় না। কিছু একটা প্রবলেম হচ্ছে, আমি সলিউশন জানি, আমি নিজে নিজে আগে থেকে খেয়ে নিই। ঠিক আছে, আগে থেকে খেয়ে নিই। নেক্সট হচ্ছে লিভ এগেন। আগে ক্যাপসুল দেখেছিলাম, এই সরি, আগে লিকুইড দেখেছিলাম, এটা ক্যাপসুল ফরম্যাটে আছে। ঠিক আছে, ওকে, যাদের অতিরিক্ত লিভারের প্রবলেম আছে তারা ক্যাপসুল নিতে পারে। ঠিক আছে, ওকে, নাহলে লিভ এগেন আমাদের লিকুইডই যথেষ্ট। ওকে,
দেন হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন অয়েল। আজকে পেশিতে খিচের টান হোক বা মানে গাটা ম্যাচ ম্যাচ করছে, ঠিক আছে, আহ, বা আজকে আমাদের পেশিতে বিভিন্ন রকম ব্যথা হোক, সেই প্রত্যেকটা জায়গাতে আমাদের চ্যাম্পিয়ন অয়েল এটা এমন একটা মাসাজ অয়েল যেটা আমাদের মানে শরীরকে রিল্যাক্সেশনের জন্য দারুণভাবে হেল্প করে। ঠিক আছে, দারুণভাবে হেল্প করে। এবং যাদের বাড়িতে বাচ্চা আছে, মানে ছোট বড় বেবি আছে, তারা চ্যাম্পিয়ন অয়েল দিয়ে মাসাজ করবেন। ঠিক আছে, তাদের পেশি স্ট্রং হবে, তাদের হার্ট স্ট্রং হবে, মানে হাড়গুলো স্ট্রং হবে। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম। নেক্সট, হচ্ছে ইউরি+3। আর কিডনি স্টোন রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো আজকে আমাদের রয়েছে কিডনি স্টোন রিলেটেড, ঠিক আছে, আজকে আমরা জানি কি কিডনি স্টোন হলে অপারেশন মাস্ট, অপারেশন করতেই হবে। ঠিক আছে, বাট সেই জায়গা থেকে ইউরি+3 যারা যারা ইউজ করবে তাদের কিন্তু কিডনি স্টোনে যদি প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু তাদেরকে অপারেশন করতে হবে না। আজকে 10 mm পর্যন্ত কিডনি স্টোন কিন্তু রিমুভ করেছে। বাট হ্যাঁ, যদি অতিরিক্ত হয়ে যায়, আপনার প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে বা পেইন হচ্ছে, তাদেরকে এই প্রোডাক্টগুলো রেকমেন্ড করবেন না। ঠিক আছে, কারণ তারা আগে ডক্টরের কাছে সলিউশন নিয়ে আসুক, দেন আমরা রেকমেন্ড করবো। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, কেন অতিরিক্ত হয়ে গেছে সেখানে কোনো প্রোডাক্টই রেজাল্ট দেবে না, তাকে তো অপারেশন করতেই হবে। ঠিক আছে, সেখানে আমাদেরকে ডাক্তারের ওপরে কাজ করে লাভ নেই। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে। আর ইউরি+3, আজকে আমরা যারা সুস্থ আছি, আমরা কি জানি আমাদের কিডনিতে স্টোন আসছে কি আসছে না? ঠিক আছে, আমাদের বলা হয় একটা বডিকে ঠিকঠাক মতন করে কাজ করার জন্য 5 লিটার জল মিনিমাম প্রতিদিন খাওয়া উচিত। কে কে আমরা 5 লিটার জল গুনে গুনে খাই প্রতিদিন বলুন? হাত তুলুন। ঠিক আছে, কেউ খায় না। ঠিক আছে, তাহলে okay, তাহলে আজকে আমাদের শরীরে এই পাথরগুলো কেন হবে না? কেন হবে না? তো সেই জায়গা দিয়ে আমরা জলটা অবশ্যই সবাই বেশি করে খাবো। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে আজ ইউরি+3টা যদি আমরা কনজিউম করি, ঠিক আছে, আমাদের কিডনি স্টোনে মানে স্টোন হওয়ার চান্সেসটা কমবে। ঠিক আছে, এবং যাদের হয়েছে তাদেরও কিন্তু চান্সেস কমবে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আমি বলি, অনেকের কি হয় যদি কিডনি স্টোন হয়, একবার যদি অপারেশন করে, পরবর্তীকালে গিয়ে আবার তাকে অপারেশন করতে হয়। ঠিক আছে, মানে একবার হয়েছে মানে সেকেন্ড বার আবার হবে, একবার অপারেশন করতে মানে সেকেন্ড বার আবার অপারেশন করতে হবে। ঠিক আছে, কিছু বছর পরে হোক বা কিছু টাইম পরে হোক। ঠিক আছে, বাট আজকে ইউরি+3 যদি কেউ খায়, সে যদি কিডনি স্টোনটা রিমুভ হয়ে যায়, পরবর্তীকালে কিডনি স্টোন হওয়ার চান্সেসটা কিন্তু অনেক কমিয়ে দেয়। ঠিক আছে, ইউরি+3 এতটা একটা মার্ভেলাস প্রোডাক্ট। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে ফিলিং। আজকে যারা যারা এখানে মা বোনেরা আছে, প্রত্যেকটা মানুষকে একটা জিনিস বলবো, ফিলিংটা অবশ্যই অবশ্যই আপনারা ইউজ করবেন নিজেদের লাইফে, ফিলিংটা অবশ্যই ইউজ করবেন। কেন ফিলিং এটা আমাদের কি করে, আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে হেল্প করে। আজকে প্রত্যেকটা ওমেনের একটা প্রবলেম, ঠিক আছে, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের মাত্রা কম বা অ্যানিমিয়া বা রক্তাল্পতা যেটাকে বলা হয়। ঠিক আছে, অ্যানিমিয়ার প্রবলেম। তো সবাইকে বলবো ফিলিংটা অবশ্যই খাওয়ান। কেন এটাতে আমি কেন জোর দিয়ে বলছি, কারণ এটা ইউজ করে আজকে আমি আমার মাকে আমি সুস্থ করতে পেরেছি। এবং আজকে এটা ইউজ করেছিলাম বলে, করিয়েছিলাম বলে আজকে হয়তো আমি জেডটিসি+ স্টার সিলভার র্যাঙ্কে আজকে আসতে পেরেছি, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি বা আপনাদের সামনে আপনাদেরকে গাইড করতে পারছি। কারণ আজকে আপনার পরিবারে এই প্রোডাক্টগুলো যখন ইউজ হবে, তখন এই প্রোডাক্টগুলো সম্বন্ধে আপনি নলেজ পাবেন। ঠিক আছে, আপনি কনফিডেন্স পাবেন এবং 10টা মানুষকে দিতে পারবেন, এবং 10টা মানুষকে দিলে তাদের কাছ থেকেও আপনি কনফিডেন্স পাবেন। বাট আপনি যদি নিজের পরিবারে ইউজ না করান, শুধু ভাবেন আমি বিক্রি করব, বিক্রি করার বিজনেস না আমাদের প্রোডাক্ট, মানে আমাদের বিজনেসটা বিক্রি করার বিজনেস না। আমাদের জিনিসটা হচ্ছে আজ সঠিক মানুষকে সঠিক জিনিস রেকমেন্ড করার বিজনেস। আজকে কখনো দেখেছেন আজকে আমাকে মাথায় ঝুড়ি নিয়ে আমি প্রোডাক্ট নিয়ে বেরিয়েছি বিক্রি করতে? আজকে আমাদের কাছে তো প্রোডাক্ট আছে, ভালো প্রোডাক্ট আছে, আমি গেছি বিক্রি করতে? বিক্রি করতে যাইনি। কেন? ভালো ভালো প্রোডাক্ট দেখবেন সবসময় শোরুমে সাজানো থাকে, আর ফুটপাতে যে সমস্ত প্রোডাক্টগুলো থাকে তার কিন্তু দাম নেই। একটা একটা ভালো ব্র্যান্ডেড শু, অ্যাডিডাস, অ্যাডিডাসের নাম নিশ্চয়ই শুনেছেন। ঠিক আছে, অ্যাডিডাসের নাম নিশ্চয়ই শুনেছেন, ঠিক আছে, বা নাইকি, ঠিক আছে, নাম নিশ্চয়ই শুনেছেন। একটা নাইকি বা অ্যাডিডাসের একটা একটা শুয়ের দাম কম করে হলো 15,000, 20,000, 30,000, 40,000 টাকা। ঠিক আছে, ওই সেম শুটা যখন একটা মানে বড় ব্র্যান্ড মানে বড় শোরুমে থাকে না, ঠিক আছে, তখন আমরা ভাবি তেরি অ্যাডিডাসের শু, ঠিক আছে, নাইকি শু, ঠিক আছে, প্রচুর কিছু হবে, ঠিক আছে, প্রচুর ভালো, ঠিক আছে, ওকে। আর ওই প্রোডাক্টটায় যদি একটা ফুটপাতে গিয়ে থাকে না, আমরা ওই প্রোডাক্টটাই দরদাম করবো। অ্যাডিডাসের শোরুমে গিয়ে আপনি কোনোদিন দরদাম করতে পারবেন না, যেটা লেখা আছে সেটা আপনাকে নিতে হবে। বাট আপনি ফুটপাথে গিয়ে যেখানে 10টা 100টা ওই রয়েছে, সেখানে গিয়ে আপনি দরদাম করেন।
ঠিক আছে? তাহলে আজকে আমাদের আমাদের কাছে ভালো জিনিস আছে, ভালো জিনিস আছে বলেই যে সবাই নেন 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 করব করব না। আপনার কি কি প্রবলেম আছে বলুন, এই প্রবলেম এই সলিউশন আপনি পেতে পারেন, এইগুলো খেলে এই রেজাল্ট আসবে, আপনি নিলে নেন, না দিলে না নেন। ঠিক আছে? অ্যাটিটিউডটা থাকবে এরকম। ঠিক আছে? আপনি নিলে নেন, না নিলে না নেন। আপনার হেলথের প্রবলেম আপনাকে সলভ করতে হবে। আপনি ভালো থাকতে চান, তার জন্য আপনাকে এটা খেতে হবে, পরিষ্কার জিনিস। ঠিক আছে? আপনি সলিউশন বলুন না। বিগত 1 বছর বা 2 বছর বা 3 বছর ধরে যারা যারা হিমোগ্লোবিনের প্রবলেম ভুগছে তারা কি ওষুধ খায়নি? খেয়েছে তো। বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ডাক্তার বিভিন্ন কিছু ওষুধ খেয়েছে, তারা সলিউশন পাচ্ছে না, তাকে আপনি ফিলিংটা দিন। আজকে যারা বিগত দিন ধরে গ্যাসের ট্যাবলেট খাচ্ছে তাদেরকে আপনি লিভোগেনটা দিন। আমরা অনেক সময় কি করি, প্রোডাক্ট রেকমেন্ডটা কিভাবে করি, যে কারোর প্রবলেম নেই সেই প্রোডাক্টটা আমরা রেকমেন্ড করতে চলে যাচ্ছি, যে তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও। আগে প্রবলেমটা শুনুন। প্রোডাক্ট রেকমেন্ড করতে গেলে আগে চুপচাপ বসুন, আরো ভালো করে গল্প করুন, প্রবলেম শুনুন। দেন তারপরে তারপরে জিজ্ঞাসা করুন আপনি কি চাইছেন এই প্রবলেমগুলো থেকে বেরোতে, আপনি কি চান আপনার লাইফটা ভালো করে কাটাতে, বলে হ্যাঁ চাই, তাহলে এটা খান, দেন রেকমেন্ড করুন। তাহলে মানুষ অবশ্যই নেবে, না অবভিয়াসলি নেবে। দেখুন আজকে আমি এই প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করে আমার পরিবারকে ভালো রেখেছি বা ভালো করেছি। ঠিক আছে? ঠাকুরের আশীর্বাদে আমার পরিবার অনেক ভালো আছে। আজকে যদি আপনি যদি নিজে চান যে নিজের পরিবারকে ভালো রাখবেন, তাহলে এই প্রোডাক্টগুলো ইউজ করবেন। আর আপনি যদি নিজের পরিবারকে ভালো না বাসেন, তাহলে ইউজ করবেন না। আপনি না ইউজ করলে কি হবে? কারোর কিছু হবে? কারোর কিছু হবে না, আপনার ক্ষতি হবে, আপনার ফ্যামিলির ক্ষতি হবে। ঠিক আছে? ওকে, তো অবশ্যই প্রতিটা প্রোডাক্ট বাড়িতে প্রত্যেকটা মানুষকে ইউজ করান। ঠিক আছে? নেক্সট, ন্যাটসিয়াম। এটাও ছেলে মেয়ে সবার জন্য। ঠিক আছে? ন্যাটসিয়াম কেন? আজকে আমরা জানি যে কিছুদিন পর থেকে মোটামুটি 30 বছরের ঊর্ধ্বে আমরা জানি, বাট 30 বছরের আগে থেকে হাঁটুর হাড় ক্ষয় শুরু হয়ে যাচ্ছে। যে আজকে অনেকে গেম খেলছে এরকম করে সারাদিন। ঠিক আছে? আমরা সারাদিন ধরুন চেয়ারে বসে আছি, কাজ করছি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আজকে আমাদের হাড় কিন্তু ক্ষয় শুরু হয়ে যাচ্ছে। আর হাড় যদি একবার ক্ষয়ে যায়, আপনার কাছে কয়েকশো কোটি টাকা থাকুক, ওখানে হাড় মানে কি বলবো, জয়েন করানোর কোনো জায়গা কিন্তু নেই, মানে ক্যালসিয়াম হয়ে হাড় ওখানে গজিয়ে যাবে, ওটা কিন্তু কোনোদিনও হবে না। তাহলে আগে থেকে সাপ্লিমেন্টগুলো খান। ঠিক আছে? আগে থেকে সাপ্লিমেন্টগুলো খান। আজকে ন্যাটসিয়াম এটা আমাদের, এবার আপনি বলতে পারেন যে আমি বাইরেরও ন্যাটসিয়াম ক্যালসিয়াম খেতে পারি, এটা কেন খাবো? আর যে বাইরে ক্যালসিয়ামে র ক্যালসিয়াম দেওয়া থাকে, যেটা আপনার শরীরে অ্যাবজর্ব হতে হতে পারে না। ঠিক আছে? বাট আজকে ন্যাটসিয়াম এমন একটা প্রোডাক্ট যেটা ন্যাচারাল গরুর দুধ থেকে তৈরি, গরুর দুধের ক্যালসিয়াম থেকে তৈরি। ঠিক আছে? যেটা আমাদের শরীরে অ্যাবজর্ব হতে হেল্প করে, এবং এটার মধ্যে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আছে, যেটা শাকসবজির মধ্যে থাকা ক্যালসিয়ামকেও অ্যাবজর্ব করতে হেল্প করে। বোঝা গেছে? ঠিক আছে, তো ন্যাটসিয়াম আমরা খেতে পারি। অ্যান্টি অ্যালার্জি, যাদের যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা অবশ্যই অ্যান্টি অ্যালার্জি সঙ্গে মাল্টিগার্ড ব্লাড পিউরিফাই খাবেন। মার্ভেলাস রেজাল্ট, মার্ভেলাস রেজাল্ট। ঠিক আছে? ওকে, যেটা ডাস্ট অ্যালার্জি হোক বা মানে সিজনাল অ্যালার্জি হোক, যেই অ্যালার্জি হোক। ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে প্রোটিন পাউডার। যারা একটু হেলদি হতে চাইছেন, ঠিক আছে, যাদের প্রোটিনের ঘাটতি আছে, অবশ্যই প্রোটিন পাউডারটা খেতে পারেন। ঠিক আছে? আর এটা আজকে আমাদের যেহেতু হার্বাল, ঠিক আছে, এটার কোনো রকম অ্যাডেড সুগার নেই। ঠিক আছে? এবং আজকে আমাদের এটা কোনো রকম কোনো কিন্তু টক্সিন বা ফ্লেভার কিন্তু নেই। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট হচ্ছে স্পাইরুলিনা গোল্ড। আজকে আমাদের মানে যখন আমরা কাজে বেরোই বা বিভিন্ন জায়গায় যাই, তখন আমাদের কিন্তু খাদ্য খাবারের টাইম ঠিক থাকে না। বা আজকে আমাদের মানে এখন বিশেষ করে সুপার ফুড, ঠিক আছে, সুপার ফুডের ইউজ দিনকে দিন বাড়ছে, আর এটা হচ্ছে আমাদের সুপার ফুড। ঠিক আছে? এটা আমাদের হচ্ছে সুপার ফুড। আজকে আমরা জানি সব থেকে বেশি দিন বাঁচে হচ্ছে কচ্ছপ। ঠিক আছে? বাট কচ্ছপ একটা আহ, মানে অ্যালগি খায়, অ্যালগি মানে কি, শৈবাল খায়, যেটার নাম হচ্ছে স্পিরুলিনা। ঠিক আছে? যেটা সমুদ্রের বহু তলে পাওয়া যায়। ঠিক আছে? আর সেখান থেকেই তৈরি হয়েছে স্পিরুলিনা গোল্ড। ঠিক আছে? ওকে, কেন? এই আমাদের স্পিরুলিনার মধ্যে শুধু স্পিরুলিনা নেই, ঠিক আছে, ডিএইচএ আছে, যেটা আমাদের ব্রেনের বিকাশেও হেল্প করে। আমাদের মাই লাইফস্টাইলে যা যা কোম্পানি যা যা প্রোডাক্ট আছে না, প্রত্যেকটা প্রোডাক্টে কিছু না কিছু এক্সট্রা অর্ডিনারি মাথা খাটিয়েছে, কিছু না কিছু। আজকে আপনি স্পিরুলিনা গোল্ডের প্রোডাক্টের মানে আপনি যদি কটুটাও দেখেন না, ঠিক আছে, এই কটুটার মধ্যেও মাথা খাটিয়েছে। ঠিক আছে? মানে কটুটা নর্মাল খুলেন না, ওটাকে প্রেসার দিয়ে দেন খুলতে হয়। ঠিক আছে? নর্মালি যদি ঘোরান ওটা ঘুরেই যাবে, ঘুরে যাবে, খুলবে কিন্তু না। ঠিক আছে? মানে সব কিছুতে মাথা খাটিয়ে দিয়েছে। ওকে, আর আজকে এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যখন কারোর বাড়িতে পৌঁছাবে না, এই প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেজিং, ঠিক আছে, এই প্রত্যেকটা প্রোডাক্টের মানে সুন্দরভাবে প্যাকিং করা,
এই প্যাকেজিং এবং আজকে এই প্রিমিয়াম কোয়ালিটির যখন এই খাপগুলো দেখবে না, তখন একটা জিনিস ফিল হবে যে আমি যে টাকাটা দিয়েছি সেই টাকাটার ভ্যালু আমি পেয়েছি, এবং যখন ইউজ করবে, ঠিক আছে। আজকে ধরুন আজকে আমি একটা অ্যাপেল নিয়ে আসলাম, যেটা ধরুন আমার 50,000 টাকা নিল, ঠিক আছে। বাট অ্যাপেল নিয়ে এসে আমার যদি ফিল হয় যে এটার কোয়ালিটি অতটা ভালো না, তাহলে কি ফিল হবে, ধুর কি করতে কিনলাম। তাহলে আমি সামনে মানুষকে বলবো, বলবো না। বাট এটা নিয়ে এসে যদি 50 কেন 60,000 টাকা দাম হয়, যদি আমার ইউজ করে যদি আমি স্যাটিসফাই হয়, তাহলে কি আমি বলবো সবাইকে আইফোন কিনতে। আর সত্যি কথা আমি বলবো সবাইকে আইফোন কিনতে, ঠিক আছে। আইফোন যাদের যাদের কাছে আছে, তাদের স্ট্যান্ডার্ডিটি, তাদের কথা বলার টেকনিক, তাদের সমস্ত কিছু জিনিস চেঞ্জ হবেই হবে, ঠিক আছে। এবং অ্যাপেল কোয়ালিটির জন্য জানা, মানে জানে সবাই, কোয়ালিটি, কোয়ালিটি পিকচার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, ঠিক আছে, সমস্ত দিক দিয়ে কোয়ালিটি, ঠিক আছে। তো অবশ্যই সবাই অ্যাপেল ইউজ করুন। হ্যাঁ, আপনি স্যামসাং ইউজ করতে পারেন, স্যামসাং আর দারুণ ফোন ইউজ করতে পারেন, বাট লাইফের শুরুতে লাইফের শুরুতে অ্যাপেল ইউজ করুন, যেটা আপনার অ্যাটিটিউড, যেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজকে অনেক চেঞ্জ করে দেবে। অ্যাপেল কোম্পানি কিন্তু আমাকে কোনো টাকা দেবে না, এটা কিন্তু পেইড প্রমোশন না, ঠিক আছে, যে আমাকে টাকা দেবে, ঠিক আছে, এরকম কিন্তু না। বাট তা সত্ত্বেও আমি বলছি, ঠিক আছে, কারণ এই একটা অ্যাপেল আমার লাইফে অনেক কিছু চেঞ্জ করেছে। ওকে, তাও আবার খাওয়া অ্যাপেল, ঠিক আছে, ভালো করে দেখে নিন। ওকে, ঠিক আছে। সো নেক্সট, স্পিনো গোল্ডের পরে হচ্ছে আমাদের নিউট্রি লাইফ, ঠিক আছে। আজকে আমাদের নিউট্রি লাইফ পাউডার আমাদের কাছে রয়েছে, যেটা আমাদের বাচ্চা থেকে বড় সবার জন্য একটা পুষ্টির একটা বড় ভান্ডার, ঠিক আছে। ওকে, আজকে যারা যারা বাচ্চারা মানে বায়না করে আমি এটা খাবো না, আমি সেটা খাবো না, ওটা খাবো না, ঠিক আছে, তাদেরকে নিউট্রি লাইফ অবশ্যই খাওয়ার। এবং যারা যারা আমার এজে রয়েছেন তারা অবশ্যই বলবো নিউট্রি লাইফ খেতে, কেন আমাদের এনার্জি লেভেলটা সবসময় হাই থাকাটা খুবই দরকার, বিশেষ করে যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে কাজ করছেন। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এর না অনেক শুনতে হয় তো, ঠিক আছে, অনেক মানে মানুষ জেনে বলুক না আর অজান্তে বলুক না, না শুনতে হয়। বাট আমাদের শরীরে যদি এনার্জি ঠিক থাকে না, সেটা না আমরা 10 টাকা না 100টা না শুনে আমরা কিন্তু 200 মানুষকে প্রেজেন্টেশন দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা নিউট্রি লাইফটা আমরা খেতে পারি। ওকে, নেক্সট হচ্ছে 95। আজকে আমাদের প্রত্যেকের প্রাউড ফিল করা উচিত যে অল ওভার ইন্ডিয়া না, অল ওভার ওয়েস্ট বেঙ্গল না, অল ওভার ওয়ার্ল্ডে হাইয়েস্ট ওডাক ভ্যালু প্রোডাক্ট আমাদের একটাই আছে, যেটা অল ওভার ওয়ার্ল্ডে একটা আছে, সেটা হচ্ছে 9E5। আজ যদি আপনি গুগলে গিয়ে যদি মেসেজ করেন বা গুগলে গিয়ে যদি সার্চ করেন যে হাইয়েস্ট ওডাক ভ্যালু প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড, হায়েস্ট ওরাক ভ্যালু প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে একটা মাত্র প্রোডাক্টের ফটো আপনার সামনে আসবে, সেটার নাম হচ্ছে 9E5। যেটা আপনার অর্গানের মানে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অর্গানে কাজ করে, এবং প্রতিটা অর্গানে ডিটক্সিফাই করতে কাজ করে। আজকে 9E5 বিভিন্ন রকম বেরি ফল দিয়ে তৈরি, যেটা আমাদের বিদেশি বেরি ফল, সেটা আকাই বেরি, ব্লুবেরি, রেড কারেন্ট, ঠিক আছে, আজকে ব্লু ব্লুবেরি, ঠিক আছে, এরকম আমলা, ননি, অ্যালোভেরা এবং বিভিন্ন রকম প্রোডাক্ট দিয়ে কিন্তু আজকে আমাদের তৈরি হচ্ছে আজকে আমাদের 9E5, ঠিক আছে। যে ফলগুলো যদি আপনি এক জায়গায় আনতেও যান না, আপনার কাছে টাকা থাকলেও কিন্তু আপনি আনতে পারবেন না, কেন ইন্ডিয়াতে প্রোডাকশনই হয় না এই ফলগুলো, ইন্ডিয়াতে প্রোডাকশনই হয় না। আর 9E5 এমন একটা প্রোডাক্ট যেটা আমাদের বিজনেসের শুরুর দিন থেকে চলে আসছে এবং আজও পর্যন্ত চলে আসছে, ঠিক আছে, 9E5। ওকে, আর 9E5 এমন একটা প্রোডাক্ট, ঠিক আছে, যেই প্রোডাক্টটা আজকে আমাদের প্রতিটা মানুষ, মানে প্রত্যেকটা কোম্পানি, সেটা মাইলেজ সেল করুক বা না করুক, সে কিন্তু জানে যে হাইয়েস্ট প্রোডাক্ট ভ্যালু প্রোডাক্ট কাদের কাছে আছে, সেটা মাইলেজ সেলের কাছে আছে। ক্লিয়ার করতে পারলাম। নেক্সট হচ্ছে ডায়াবেলাইফ। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, ঠিক আছে, তারা অবশ্যই ডায়াবেলাইফটা ইউজ করতে পারেন, বাট ডায়াবেটিসের যে ওষুধগুলো খাচ্ছেন সেটার সাথে সাথে এটাকে খাবেন। তারপরে আপনি টেস্ট করবেন, টেস্ট অনুযায়ী আপনাকে আস্তে 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 ডোজ কমানো হবে। ওকে, নেক্সট হচ্ছে পার্সোনাল কেয়ারে একটা হিউজ আজকে আমাদের রেঞ্জ আছে। এরপরও আমাদের কিছু কিছু নতুন নতুন প্রোডাক্ট আমাদের লঞ্চ হয়েছে, যেমন ভিটামিন সি, ঠিক আছে, আজকে মোরিঙ্গা, ঠিক আছে, আজকে অ্যান্টাসিড, যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের জন্য অ্যান্টাসিড লঞ্চ হয়েছে, মোরিঙ্গা লঞ্চ হয়েছে, আমাদের ভিটামিন সি লঞ্চ হয়েছে, যেগুলো এখানে নেই, ঠিক আছে। আরও নতুন 3টে জিনিস, অলরেডি 3টে জিনিস লঞ্চ হয়ে গেছে, আরও নতুন 3টে জিনিস লঞ্চ হতে চলেছে। যেমন পাইলসের প্রবলেম যাদের আছে তাদের জন্য একটা ভালো প্রোডাক্ট লঞ্চ হয়েছে, ঠিক আছে। আরও একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে, সেগুলো এখনো আমার কাছে নলেজ আসেনি, সেগুলো আসলে আপনাদেরকে সবাইকে জানিয়ে দেবো। বাট 3টে প্রোডাক্ট, মোরিঙ্গা, ভিটামিন সি, ঠিক আছে, এবং হচ্ছে আমাদের অ্যান্টাসিড, এই 3টে আমি অ্যান্টাসিডটা ইউজ করেছি, দারুণ রেজাল্ট, ঠিক আছে। কারোর যদি গ্যাস অম্বলের প্রবলেম হয়, ঠিক আছে, দারুণ রেজাল্ট, ঠিক আছে, অ্যান্টাসিডটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে মোরিঙ্গা এবং ভিটামিন সিটাও খুব ভালো, ঠিক আছে। অবশ্যই ডেলি লাইফে কিন্তু এই প্রতিটা প্রোডাক্ট নিজেদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য অবশ্যই ইউজ করা উচিত।
এবং গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত যা যা প্রোডাক্ট আমাদের বাড়িতে লাগে, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ থেকে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে, প্রাইভেট ওয়াশ থেকে শুরু করে, আজকে স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে সমস্ত জিনিস আজকে আমাদের কাছে আছে। আজ এ চোখ খুলে আপনার সামনে যা যা দরকার সেই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে। এবং আপনাদেরকে একটা জিনিস আমি বলবো যে এই প্রতিটা প্রোডাক্ট আপনি আপনার লাইফে ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনাকে অনেক মানে ওষুধ থেকে, অ্যালোপ্যাথি ওষুধ থেকে আপনি 10 হাত দূরে থাকতে পারবেন। আপনার লাইফে প্রচুর টাকা আপনি যদি বাঁচাতে চান, তাহলে এই প্রোডাক্টগুলো ইউজ করুন। ঠিক আছে? অনেকে বলবেন যে স্যার এই প্রোডাক্টগুলো ইউজ করলে তো প্রচুর টাকা খরচা হবে, বাঁচবে কি করে? বাঁচবে। সেটা কিভাবে? আজকে আপনি ধরুন লিভারের লিভোগেন খাচ্ছেন না, গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন, কয়েকদিন পরে আপনাকে লিভার ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে, তার জন্য 10 লাখ 15 লাখ টাকা লাগবে, তারপর লিভার পাবেন তারপরে। তো বাঁচলো না টাকা? ঠিক আছে, আজকে আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাচ্ছেন না, কয়দিন পরে কি আপনার হাঁটুর হাড়টা ক্ষয়ে যাবে, তখন হাঁটুতে কবজি লাগিয়ে রেখে দিতে হবে। ঠিক আছে? তো ওই অপারেশনটা করতে গেলে 2 লাখ 4 লাখ টাকা লাগবে। সেটা লাগবে না এখন। তাহলে বাঁচছে না টাকা? আজকে আপনি ফিলিং খাচ্ছেন না, ঠিক আছে, কয়দিন পরে আপনার দেহে রক্ত প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, বাইরে থেকে রক্ত দিতে হবে, তো তার জন্য টাকা লাগবে। বাঁচছে না টাকা? এই প্রোডাক্টগুলো ইউজ করবেন, তো বাঁচবেন। ঠিক আছে? যারা যারা মন খুলে বাঁচতে চান, আমার মতন হাসতে চান, ঠিক আছে, তাহলে আমাদের মাই লাইফস্টাইল এলিমেন্টস ওয়েলনেস এর প্রোডাক্ট ইউজ করুন। ঠিক আছে? মন খুলে আসুন, মন খুলে বাঁচুন। ঠিক আছে? আরে টাকা নিয়ে আপনিও উপরে যাবেন না, আমিও উপরে যাবেন না। ঠিক আছে? বাট যেই কটা দিন আমরা পৃথিবীতে আছি, আমরা চাই নিজেরা এবং নিজেদের ফ্যামিলি মেম্বারকে, প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখতে, ভালো দেখতে। চাই কি চাই না? ইয়েস আর নো? সবাই একটু চ্যাট বক্সে গিয়ে লিখি। আমরা চাই তো, নাকি শুধু আমিই চাই আমার ফ্যামিলি ভালো থাকুক? ঠিক আছে? এবং আমি চাইলেও আপনারা ভালো থাকবেন, কেন আপনারাও তো আমার ফ্যামিলিরই মেম্বার না? ঠিক আছে? আজকে আপনারা আমার মাই লাইফস্টাইল ফ্যামিলি মেম্বার না? তো আমি জোর করে হলেও আপনাদেরকে খাওয়াবো, কেন আমি চাই যে আপনারা দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকুন। ওকে, সবাই বলছে ইয়েস ইয়েস ইয়েস, বিশ্বজিৎ স্যার বলছে ইয়েস। ওকে, পূজা গাঙ্গুলি ম্যাডাম বলছে ইয়েস, ডলি মন্ডল বলছে ইয়েস ইয়েস, সবাই বলছে ইয়েস। ওকে। ওকে, তাহলে অবশ্যই আজকে যে সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে তিথি সাহা বলছে ইয়েস, সয়ন স্যার বলছে ইয়েস, আজকে যে সমস্ত প্রোডাক্টসগুলো নিয়ে আজকে আমি কথা বললাম, এই প্রতিটা প্রোডাক্ট আপনাদের বাড়িতে প্রত্যেকটা দিন ইউজ করার মতন প্রোডাক্ট। ঠিক আছে? আজকে অনেকে ভাবে না যে আমি 10,000টা প্রোডাক্ট তুলে স্যার কি করব। আমি একজনকে আমার সঙ্গে বসান, কাউন্সিলিং করি, আমি প্রোডাক্টের নাম লিখে দেবো আর 3 মাসের কোর্স লিখে দেবো, তার কম করে হলে 30 থেকে 35 হাজার প্রোডাক্ট লাগবে তার বাড়িতে। এবার 30 থেকে 35 হাজার টাকা প্রোডাক্টটা প্রতি মাসে তোলার থেকে একবারে আমি তুলে নিলাম না, ব্যাস কমপ্লিট। আমার 1 বছরের প্রোডাক্ট আমি একবারে তুলে নিলাম, কেন আমাদের এক একটা প্রোডাক্টে 3 বছরের ওয়ারেন্টি থাকে, এক্সপায়ার ডেট 3 বছর থাকে। আজকে যদি প্রোডাক্ট তুলেন 3 বছর পর্যন্ত আপনার প্রোডাক্টে কিচ্ছু হবে না, মানে 25-এ তুললে 28 পর্যন্ত আপনার প্রোডাক্ট কিচ্ছু হবে না। তাহলে প্রবলেম কি আছে? কি হতো? দেখুন, ব্যবসাটাকে যেইভাবে ভাববেন সেইভাবে হবে। আপনি 1,000 টাকার প্রোডাক্ট তুলেছেন, 1,000 টাকার প্রোডাক্ট তুলে আপনি 10,000 টাকার মাইন্ড সেট দিতে যাচ্ছেন, হবে? আপনি 1,000 তুলেছেন, সামনে মানুষ হাজারই তুলবে। আপনার বাড়িতে যদি 1 লাখ টাকার প্রোডাক্ট থাকে, আপনি যদি প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করেন, তাহলে 10টা মানুষকে 10টা প্রোডাক্ট সম্বন্ধে বলতে পারবেন। আর আজকে আমি প্রাউডলি বলতে পারি, আজকে আমার বাড়িতে কি কি প্রোডাক্ট ইউজ হচ্ছে যদি আমি বলি। আজকে আমার বাড়িতে টুথপেস্ট, সকালবেলা উঠে টুথপেস্ট, শ্যাম্পু, সাবান, ফেস ওয়াশ, ঠিক আছে, ডিশ বার, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, ঠিক আছে, আজকে আমাদের ম্যাক্স ব্রাইট, ঠিক আছে, মানে কাপড় জামা কাপড় মানে কাচার জিনিস, ঠিক আছে, ওকে, তারপরে হ্যান্ড ওয়াশ, ঠিক আছে, তারপরে হচ্ছে ফেয়ারনেস ক্রিম, ডে ক্রিম, নাইট ক্রিম, তারপরে হচ্ছে ধরুন তারপরে আর কি হচ্ছে অ্যালোভেরা বডি লোশন, আমাদের হোয়াইটলিং, হোয়াইটলিং না সরি, ওটা কি কি বলে, বডি ওয়াটার ক্রিম, ঠিক আছে, এমুলেন্সে বডি ব্যাটার ক্রিমটা, ঠিক আছে, ওটা, ঠিক আছে, তারপরে ধরুন আর আর দেখে বলি একটু, ঠিক আছে, বিলো 37, স্পিরুনা গোল্ড, ঠিক আছে, আজকে ওয়েল হার্ট, লিভারগেন, ডেলি ডিটক্স, ফাইট ট্রেস, ওকে, তারপরে এদিকে মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার, চ্যাম্পিয়ন অয়েল, ঠিক আছে, অ্যান্টি অ্যালার্জি, ঠিক আছে, উন্ড হিলিং ক্রিম, নো বেদনা জেল, সবই ব্যবহার হচ্ছে আমার বাড়িতে। 95, ঠিক আছে, Okay. কিছু জিনিসের নাম যদি ভুলে গিয়ে থাকি, সবাই ওয়েলকাম অর্পণ স্যারের বাড়িতে, এসে চেক করে দেখে যান আমি ইউজ করি কি করি না। ঠিক আছে? যারা যারা আমার বাড়িতে আসে তারা জানে। ঠিক আছে? ওকে, আর আমি ফাঁকা কোটো সাজিয়ে রাখি না, আমার সব ভর্তি কোটো থাকে যেগুলো ভাঙা। ঠিক আছে?
আর যেগুলো ভালো কোটো, যেগুলো ভর্তি কোটো, যেগুলো সিল প্যাক কোটো, সেগুলো সবসময় আমার খাটের তলায় থাকে। ঠিক আছে, মানে সিল প্যাক কোটো এত আছে। ঠিক আছে, আপনি আপনি ইউজ করুন, আপনি আপনার ডিস্ট্রিবিউটারকে ইউজ করাতে পারবেন। ঠিক আছে, আপনি আজকে থেকে ডে ক্রিম নাইট ক্রিম ইউজ করুন, কালকে থেকে আপনি আপনার ডিস্ট্রিবিউটারকে ডে ক্রিম নাইট ক্রিম ইউজ করাতে পারবেন। আজকে আপনি হেলথ কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করুন, আপনি কালকে থেকে প্রত্যেকটা মানুষকে হেলথ কেয়ার প্রোডাক্ট ইউজ করাতে পারবেন। ক্লিয়ার করতে পারবেন? এই যে আমাদের হোম ক্লিনিকের প্রোডাক্ট, সবাইকে বলবো যারা যারা ঘরে, সবার ঘরে এই হোম ক্লিনিকের প্রোডাক্টগুলো থাকে। 1000 টাকা G35, আমাদের এটা G35 প্রোডাক্ট, 1000 টাকা G35 আপনি প্রোডাক্ট কিনে নিন। আপনার ডিশ বা টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার এতগুলো হয়ে যাবে না? আপনার কম করে হলেও 1 বছর চলে যাবে। 1 বছর চলে যাবে, এতগুলো হয়ে যাবে। ঠিক আছে, ডিশ বার আপনার 5-6টা ডিশ বার, 7-8টা ডিশ বার হয়ে যাবে। ঠিক আছে, আপনার টয়লেট ক্লিনার 2-3টে করে নিয়ে নিলেন, আর আপনি ফ্লোর ক্লিনার নিয়ে নিলেন, ম্যাক্স ব্রাইট নিয়ে নিলেন। ঠিক আছে, তাহলে আপনার অনেক দিন চলে যাবে। এই জিনিসগুলো আপনি বাইরে মার্কেট থেকে কি কি কিনছেন? না কিনছেন, বিবি পাচ্ছেন, ইনকাম পাচ্ছেন? পাচ্ছেন না, বাট এখান থেকে পাবেন তো, বিবিও পাবেন, ইনকামও পাবেন। তাহলে কেন আমি বাইরে মার্কেটে দুটো মানুষকে 200 টাকা দিতে হবে? কেন দিতে হবে? দেবো না, 1 পয়সা দেবো না। তাহলে সব আমার কোম্পানিতে আছে, আমি সব আমার কোম্পানি থেকে ইউজ করবো। ঠিক আছে, আমি সামনে, আমার বাড়ির সামনে আমি রিসেন্টলি চাষবাসও শুরু করেছি। যদি জানতে চান আমি ভিডিও করে পাঠাবো। আমার কাছে বেগুনও ধরেছে। ঠিক আছে, আমি উচ্ছে চাষও করেছি। ঠিক আছে, আমি কুমড়ো চাষও করেছি। ঠিক আছে, দরকার হলে সবাইকে ভিডিও করে পাঠাবো, সেটা আমাদের অর্গানিক প্রোডাক্ট দিয়ে, এগ্রিকালচারে ভূবস্ত্র, গ্রো ম্যাজিক, অলিভ দিয়ে। ঠিক আছে, আমার কোনো, আমি পেস্টিসাইড ইউজ করি না। আমাকে যদি বলে পোকায় খাচ্ছে, আমি যে খাক, কত খাবে শালা, খাক। ঠিক আছে, ওকে। আমি পেস্টিসাইড ইউজ করি না। আমি কোনো রকম সার ওষুধ ব্যবহার করি না। আমি 3টে জিনিস ব্যবহার করি, একটা হচ্ছে ভুয়াস্ত্র, একটা হচ্ছে গ্রো ম্যাজিক, একটা হচ্ছে অলিভ। আমি কি চাষি বাড়ির ছেলে? তা না তো, বাট চাষ করছি। ঠিক আছে, এমন সুন্দর করে ওই জায়গাটা রেডি করেছি, দেখবেন, দেখে ফিল হবে যে এই সেটা চাষ জানে। আর চাষ জানবো না কেন? মাঠে গেছি, দেখেছি 10টা মানুষকে, শিখে গেছি। ওকে। আর নিজের বাড়িতে যখন ওই বেগুনটা হবে না, ওটাকে ছিঁড়ে খাওয়ার আর ওটার যে টেস্ট, আহা, ওটা আলাদা। ঠিক আছে, ওটা আলাদা লেভেলের। ঠিক আছে, কেন ওখানে কোনো কেমিক্যাল নেই, ওখানে কোনো রকম সার নেই। ঠিক আছে, ওকে, ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, তাহলে আপনারা কিসের জন্য ওয়েট করছেন? আমি প্রতিটা প্রোডাক্ট ইউজ করছি, আপনি প্রতিটা প্রোডাক্ট ইউজ করুন, তাহলে আপনি 10টা মানুষকে বলতে পারবেন না যে আজকে এই প্রোডাক্টগুলো ইউজ করে আজকে দারুণ রেজাল্ট পেয়েছে। যেমন আমাদের অর্গানিক এগ্রিকালচারে আজকে যাদের বাড়ির আশেপাশে চাষবাস আছে, তারা অবশ্যই চাষের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করুন। চাষ একটা বড় মার্কেট, যেটা আপনি মিস করে ফেলছেন। ঠিক আছে, হেলথ কেয়ার, পার্সোনাল কেয়ারের সঙ্গে সঙ্গে চাষে একটা বড় একটা মার্কেট, সেটা মিস করে ফেলছেন, সেটা নিয়ে ইউজ করুন, কাজ করুন। ক্লিয়ার করতে পারলাম? আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। হ্যালো, 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 সবার কাছে ক্লিয়ার? তো প্রতিটা মানুষকে আমি একটা জিনিসই বলবো, যে যারা যারা আজকে সেশনটা কমপ্লিটলি অ্যাটেন্ড করলেন, ঠিক আছে, যেই যে প্রোডাক্টগুলো আপনার ফিল হচ্ছে যে আমার নেওয়া উচিত, আমার তো মনে হয় প্রতিটা প্রোডাক্টই আপনার ইউজ করার মতন প্রোডাক্ট। বাট যেই যে প্রোডাক্টগুলো আপনার ফিল হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আমাকে এখনই দরকার, এখনই প্রয়োজন, তো অবশ্যই প্রোডাক্টগুলো আপনি নিয়ে নেন, নিয়ে আপনি নিজের ফ্যামিলিকে ইউজ করান। নিজে ভালো থাকুন, নিজে সুস্থ থাকুন, আপনার ফ্যামিলি মেম্বারকে ভালো রাখুন। দেন তারপরে গেলে তো আপনি আপনার ডিস্ট্রিবিউটারদেরকে ভালো রাখতে পারবেন। না হলে কি করে আপনি আপনার ডিস্ট্রিবিউটারকে ভালো রাখবেন? ঠিক আছে, এবং প্রোডাক্ট সম্বন্ধে আপনি আপনার নিজে ইউজ করুন এবং ডিস্ট্রিবিউটারদেরকে ইউজ করান, তাতে করে আপনার বিজনেসও বাড়বে। এবার যদি ভাবেন আমি ইউজ করবো না, আমি ডিস্ট্রিবিউটারদেরকে শুধু ইউজ করাবো, কোনোদিনও আপনার বিজনেস বাড়বে। আপনি নিজে ইউজ করুন, বিজনেস বাড়ান। ঠিক আছে, আর যদি কোনো প্রোডাক্ট সম্বন্ধে যদি জানতে হয়, এক্সট্রা যদি জানতে হয়, অবশ্যই আপনি আপনার কারেন্ট আপলাইনকে ফোন করে নিন। বা যদি কারেন্ট আপলাইনকে না পান, আমাকে ফোন করে নেবেন, আমি অবশ্যই আপনাকে শেয়ার করে দেবো। কোনো প্রবলেম নেই। ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার? নেক্সট। থ্যাংক ইউ। আমি এটা একটু পজ করি।